আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে রায়হান ভাই, সন্তোষনন্দনী ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো দর্শক, আমরা আজকে একটা লাইভ ডিবেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই যার যার টাইমলাইনে আপনাদের যে বন্ধু-বান্ধব সবারকে শেয়ার করে দেন। আমাদের চমৎকার একটা লাইভ হবে, ডিবেট হবে আশা করি। আজকে ডিবেটের বিষয় ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। এর পক্ষে বলবে সত্যসন্ধানী ভাই, আর বিপক্ষে বলবে রায়হান ভাই। রায়হান ভাই, ফেসবুকে একটু কমেন্ট করে জানান আমাদের কথা ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছে কিনা সবাই, একটু কমেন্টটা দেখেন সবাইকে, সবার কাছ থেকে। আচ্ছা, আহ, দর্শক যারা দেখতেছেন আপনারা একটু জানিয়ে দেবেন কমেন্টে এটা কি আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ। আর সত্য আচ্ছা, সন্ধানী অনেক ভাই, রায়হান ভাই, আপনারা যার যার ফেসবুক থেকে মানে ফেসবুক থেকে টাইমলাইন থেকে আপনারা যার যার ফেসবুক থেকে শেয়ার করে দিবেন যাতে মানুষ আরো বেশি কানেক্ট হতে পারে। প্রথমে শিওর আমি করে। রুলস বলে নিই। যেহেতু একটা সুন্দর ডিবেট আমরা চাই, এটা এরকম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা প্রথমে 15 মিনিট করে কথা বলবেন। প্রথমে সত্য সন্ধানী ভাই কথা বলবে, আর পরের 15 মিনিট রায়হান ভাই কথা বলবে। আপনারা কেউ টপিকের বাহিরে আলোচনা করবেন না, এটা আপনার কাছে অত্যন্ত রিকোয়েস্ট করছি। আর দ্বিতীয় কথা হলো যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, টপিকের ভিতরে কথা বলবেন। টপিকের সাথে সবসময় টপিকের বেজের উপর কথা বলবেন। আর দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে আমাদের এই রাউন্ড শেষ হওয়ার পরে আহ আপনাদের লিংক ওপেন করে দেওয়া হবে, আপনারা সংযুক্ত হয়ে আমাদের দুইজনের কাছে প্রশ্ন করতে পারবেন। আর আলোচনার মাঝখানে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন করার চেষ্টা করবেন, আর উত্তরগুলি আপনারা একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রশ্ন তো অল্প হয় কিন্তু উত্তর দেওয়ার অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা কি এখন শুরু করব নাকি আর একটু ওয়েট করবো? আপনাদের কারো কোনো বক্তব্য বা কোনো কিছু আছে? রায়হান ভাই বা সত্য সন্ধানী ভাই, জি বলতে পারেন। না, আমার কোনো না, আমার বক্তব্য নাই। নাই। আমার আচ্ছা, এতটুকুই। দর্শক যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। জি, এই বলে জি, তা- সত্য সন্ধানী ভাই তাহলে শুরু করতে পারেন যেহেতু কামরুল ভাই যদি হ্যাঁ, অনুমতি দেন। হ্যাঁ, 7:32 থেকে আমরা শুরু করলাম, 15 মিনিট। আমাদের প্রথম 15 মিনিট আমাদের সত্যের সন্ধানী ভাই বলবে। বিষয় হচ্ছে ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। যে এর পক্ষে সত্যের সন্ধানী ভাই, উনি ওনার বক্তব্য পেশ করবেন এখন। জি, শুরু করতে পারি। আর একটা বিষয়, কেউ কার কথার মাঝখানে ইন্টারফেয়ার করবেন না, দয়া করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক, আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং আম, দি ওপেন স্টেজকে ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনের জন্য। তো প্রথমে আমি শুরু করব। আমার স্লাইডটা যদি একটু সামনে আনেন, আমি স্লাইড দিয়ে শুরু করি। তাহলে আপনারা আমার স্লাইড কি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, স্লাইড আসতেছে, হ্যাঁ আচ্ছা, জি। আচ্ছা, ধন্যবাদ। তো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। আমি এর পক্ষে বলবো এবং আমার প্রতিপক্ষ বিজ্ঞ রায়হান ভাই উনি বিপক্ষে বলবেন। অর্থাৎ উনি প্রমাণ করবেন যে জোরপূর্বক দাসীর সাথে মিলন করা জায়েজ নয় ইসলামে। এটা উনি প্রমাণ করবেন। তো এখন আমি প্রথমে যে যে জিনিসটা করব যে এই এই জোরপূর্বক কথাটি এবং দাসী কথা দুটি সংজ্ঞায়িত করব। তো জোরপূর্বক বলতে আমরা কি বুঝি? জোরপূর্বক যৌনাচার বা ধর্ষণ। আ ধর্ষণ কাকে বলে এটার ডেফিনিশন কি? তো ধর্ষণ হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যৌনাচার বা কনসেন্ট ছাড়া বা কনসেন্ট দেওয়া সম্ভব নয় এমন অবস্থায় যদি যৌন সম্পর্ক করা হয়, সেটাকে আমরা জোরপূর্বক যৌনাচার বা ধর্ষণ বলে আ এটার ডেফিনিশন দেওয়া হয়। সেখানে যদি এক পক্ষ অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে সেটাও একটি ধর্ষণ বা আ এটি অবাঞ্ছিত যৌনাচার। অর্থাৎ আপনি এমন কোনো ব্যক্তির সাথে যদি যৌন সঙ্গম করেন যার কনসেন্ট দেওয়ার বয়স হয়নি, অথবা এমন কোনো ব্যক্তি যার স্বাধীন কোনো ইচ্ছার মূল্য নেই, অথবা ইচ্ছা প্রকাশের অবস্থানে নেই। এই ধরনের ৩ ক্ষেত্রে আমরা বলতে পারি ধর্ষণ সংঘটিত হয়েছে। তো এই জোরপূর্বক ধর্ষণ আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে দাস-দাসী নিয়ে অর্থাৎ দাসীর ক্ষেত্রে।
তো দাসীর ইচ্ছা প্রকাশের স্বাধীনতা নেই এই কারণে যে একজন দাস কিভাবে হয় বা দাসী কিভাবে হয়, তাকে আপনি ক্রয় করে আনতে পারেন, তাকে আপনি যুদ্ধবন্দী করে আনতে পারেন এবং তাকে আপনি উপহার হিসেবে পেতে পারেন। এই ৩ ভাবে দাসী হতে পারে। এই ৩ ক্ষেত্রেই আমরা যদি দেখাতে পারি যে একটি ক্ষেত্রেও তার ইচ্ছা প্রকাশের অবস্থান থাকে না, অর্থাৎ সে যদি যুদ্ধবন্দী হয়ে আসে অথবা তাকে বিক্রি করে দেওয়া হয় অথবা তাকে উপহার দেওয়া হয়, ৩ ক্ষেত্রে যেকোনো একটি ক্ষেত্রেও যদি আমি দেখাতে পারি যে সেখানে তার ইচ্ছার প্রকাশের স্বাধীনতা নেই, তাহলেই এটা প্রমাণিত হয় যে তার সাথে জোরপূর্বক যৌন সঙ্গম করা হয়েছে। তো দাসী যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রেও কিন্তু তার ইচ্ছার কোনো মূল্য নেই এবং আমরা এটাও দেখাতে পারি যে অপ্রাপ্ত বয়স্ক দাসীর সাথে ইসলাম যৌন অ্যালাউ করে কিনা, যৌন সঙ্গম অ্যালাউ করে কিনা। তো এখন প্রথম যেটা, দাসীকে কি বিয়ে করা জায়েজ কিনা বা সহবাস, স্ত্রী ছাড়া আপনি কার সাথে সহবাস করতে পারবেন। এখানে আহমদুল্লাহর একটি ভিডিও আছে যে দাসী সহবাস করার যে ২টি শর্ত এবং দাসীর যে ভিন্ন অর্থ আছে ইসলামে, যেমন উপপত্নী, সুরাইয়া, এটি একটি পুরুষের সাথে তার অধিকারভুক্ত দাসী যেটা হলো জারিয়া, এবং অধিকুল যুদ্ধবন্দী দাসী। এই সম্পর্কে বিভিন্ন রকম এই ৩ প্রকারের দাসী সম্পর্কে ইসলামে কি কি বলা আছে। তো যুদ্ধবন্দী এবং আপনার যে মা মালাকাত আইমানুকুম, এখানে ১৫টি আয়াত রয়েছে কোরআনে যে ডান হাতের অধিকারভুক্ত দাসী। তো যে স্ত্রী বা স্ত্রী ব্যতীত যে মহিলাকে আপনি নিয়ে আসছেন যে আপনার ডান হাতের অধিকারভুক্ত, অর্থাৎ আপনি তার মালিক, সেই স্ত্রী কিভাবে আপনার কনসেন্ট দিতে পারে। তো আমরা ভিডিওটা কি প্লে করব? আপনি যদি বলেন আমি ভিডিওটা প্লে করে আহমদুল্লাহর বক্তব্য শোনাতে পারি যে দাসী সহবাস করা যাবে কিনা। তো যদি মডারেটর সাহেব অ্যালাউ করেন আমি ভিডিওটা প্লে করি। আচ্ছা ঠিক আছে করেন, কিন্তু ভিডিও ছাড়া আপনি বলতে ভালো হতো। ঠিক আছে আপনি প্লে করেন তাহলে। মানে আমি আলেমের বক্তব্যই শোনাই আপনাদেরকে। এরপরে নিক্সন সরকার জানতে চেয়েছেন বিয়ে না করে দাসী রাখা যাবে কি না। আপনি দাসী কোথায় পাবেন? আজ দাসী কোনো প্রচলন আছে কিনা, থাকলে কোথায় আছে? তো আপনি বিয়ে না করে দাসী কিভাবে রাখবেন? হ্যাঁ, যদি সেরাই দৃষ্টিকোণ থেকে দাসীর যে সংজ্ঞা, সে সংজ্ঞা ফিট হয়, সত্যিকারের দাসী হয়, সেক্ষেত্রে আপনি বিয়ে করার সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে, দাসী রাখা যাবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার যুদ্ধ করার পর যুদ্ধবন্দিনী হিসাবে কোনো মেয়ে চলে আসলো, তার নিরাপত্তার বিষয় আছে, তাকে কিভাবে রাখা হবে, দাসী হিসাবে আপনার কাছে আসলো, সে কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ত্রীর মর্যাদা পাবে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীর মতো বিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। তো যদি বিয়ে করার সামর্থ্য আপনার না থাকে তাহলে সেটি আপনার জন্য বিকল্প পথ হতে পারে। আহমদুল্লাহ সাহেব যেটা বললেন যে আপনার যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে আপনার স্ত্রীর বিকল্প হিসাবে আপনি দাসীকে নিয়ে আসতে পারেন বা দাসীর সাথে আপনি স্ত্রীর মতো আচরণ করতে পারেন, এটা জায়েজ। তাহলে যে মানুষ আপনি দাসী বানিয়েছেন, অর্থাৎ দাসী অর্থ হলো আমরা আগে ডেফিনেশন থেকে দেখেছিলাম যে তার কোনো ইচ্ছা শক্তি নেই, সে আপনার অধিকারভুক্ত, তার আপনি তার মালিক। তাহলে সে কিভাবে ফ্রিলি কনসেন্ট দিতে পারে? তাহলে দাসীর সাথে যে যৌন সম্পর্কটা, এটা এক প্রকার ধর্ষণ। এরপরে নিক্সন এরপরে আসেন আচ্ছা, দাসীর যে ডেফিনিশনটা এটা আরেকবার দিয়ে দিই, দাসী কাকে বলে। তো অধিকারভুক্ত নারী যারা হলো কৃতদাসী, যুদ্ধবন্দিনী অথবা উপহার পাওয়া, যে নারীর সাথে যৌন মিলন বৈধ, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে একটি অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচনা করে স্বাধীনতাকে কেড়ে নেওয়া এবং তাকে পারিশ্রমিক ছাড়াই শ্রম দিতে বাধ্য করা, এই বর্বর সংস্কৃতিকে দাস প্রথা বলা হয়। এই দাস প্রথা ইসলামে প্রচলিত এবং এটি এখনো প্রচলিত একটি প্রথা। তাহলে এইটার ৭০ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে আমরা এটার রেফারেন্স দেখাতে পারি। আমি রেফারেন্সটা দেখাই দিই তাহলে। আমি কোরআনের আয়াত থেকেই দেখাবো এখন। ৭০ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে কোরআনে যে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, কেননা তারা তিরস্কৃত হবে না। এবং এটা এর আগের আয়াতে বলা হচ্ছে যে যারা নিজেদের লজ্জাস্থান
সংরক্ষণ করে, তাহলে লজ্জাস্থান আপনার দাসীর কাছে সংরক্ষণ করার প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে যে দাসীর কাছে আপনি আপনার লজ্জাস্থান সংরক্ষণ না করলেও, আচ্ছা আপনি আমার আয়াতটা একটু দেখান কোরআনের 70 নম্বর সূরার, আমি কোরআনের আয়াত দেখাচ্ছি। জি, ধন্যবাদ। তাহলে এখানে কোরআনে বলা হচ্ছে যে কোরআনের আপনার 70 নম্বর 29-এ বলা হচ্ছে যাদের নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, এবং পরের আয়াতে বলছে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া। তাহলে আপনার দাসীর কাছে আপনার যৌনাঙ্গ সংরক্ষণ করার প্রয়োজন নেই, এটাই বোঝানো হচ্ছে 70-এর 30-এ। আচ্ছা, এবার আমি আবার আমার স্লাইডে চলে যাই। পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে ইসলামে দাসী বানানোর রীতি আপনারা দেখলেন যে, এবং দাসী কাকে বলে, দাসীর সংজ্ঞা আপনারা দেখলেন। এরপরে হচ্ছে নবী যে নিজে দাসী সঙ্গম করতেন, এটা হলো 3961 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে ইব্রাহিম ইবনে ইউনুস আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা তার সাথে লেগে থাকলেন। এই হাদিসটি সবার পরিচিত, মুখস্থ হয়ে গেছে অনেকের, যে এখানে এই ঘটনাটা কি ছিল। এখানে তাফসিরে গেলেও আপনারা পাবেন আপনার তাহরিমের 1 নম্বর আয়াতে যে এই আপনার মারিয়া কিপ্তিয়ার ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। তো এই যে দাসীটি সে উপহার পেয়েছিল, এবং আমরা সম্পূর্ণ ইতিহাস বলতে গেলে আরো অনেক টাইম লাগবে, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দাসী সঙ্গম করতেন, এবং আমরা জানি দাসীর কোনো ইচ্ছা শক্তি নাই, সে স্বাধীন নয়। এরপর যুদ্ধবন্দী ধর্ষণে আসি, গনিমতের মাল। তো আমরা মালে গনিমত জানি যে যুদ্ধ করার পর যে নরনারী স্ত্রী বা সম্পদ তাদের দখলে আসতো, তারা তাদের মধ্যে ভাগ করে নিত, এবং এটাকে গনিমত বলা হয়। তো এই যুদ্ধবন্দীদের মধ্যে যে নারীগুলি আসে, এখানে একটি হাদিস 3832 অমুক তমুক থেকে বলুন, তিনি বলেন একদা আমি মসজিদে প্রবেশ করে খুদ্রি দেখতে পেয়ে তাকে গিয়ে বললাম, এবং তাকে আজল সম্পর্কে জিজ্ঞেস করলাম। আবু সাইদ বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বানু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই যুদ্ধে আরবের বহু বন্দী আমাদের হস্তগত হয়। মহিলাদের প্রতি আমাদের খায়েশ হলো, এবং বিবাহ শাদী ব্যতীত এবং স্ত্রীহীন আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো, তাই আজল করা পছন্দ করলাম। হাদিসের লিঙ্কটি নিচে দেওয়া আছে, আমি চাইলে হাদিসের রেফারেন্সও দেখাতে পারি, হাদিসের মান সহি। তো এইখানে তারা যে আজল করলো, এবং আজল করার নির্দেশ কেন দেওয়া হলো, যাতে এই দাসী যারা হচ্ছে যুদ্ধবন্দিনী হয়ে আসছে, যুদ্ধবন্দী দাসী গনিমতের মাল, তারা যাতে প্রেগনেন্ট না হয়, তারা যাতে অন্তঃসত্ত্বা না হয়ে যায়, কারণ অন্তঃসত্ত্বা হলে তাদের জন্য সমস্যা হবে, তারা বিক্রি করতে পারবে না, তারা অন্য কাউকে দিতেও পারবে না। তো এই ভাগ বাটোয়ারা করার পরে তারা যখন হস্তগত হয় তখন তারা আজল করে, এবং আজলের নির্দেশ দেওয়া হয়। আমি হাদিসটি যদি আপনারা চান আমি হাদিসটিও দেখাতে পারি, এখানে লিংক দেওয়া আছে। এরপর যেটা এটা হচ্ছে যে 7409 নম্বর হাদিস, তিনি মুস্তালিকের যুদ্ধ বর্ণনা করেন যে মুসলিম যুদ্ধ কতগুলি বন্দিনী লাভ করেন, এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন, তারা যেন গর্ভবতী না হয়ে পড়ে, ও ইচ্ছাও তারা করেছিল। এখন দেখেন এইখানে ভোগ করতে চাওয়ার ইচ্ছাটা কাদের? যদি দাসীরা নিজের ইচ্ছায় নিজের কনসেন্ট থাকতো, তাহলে দাসীরা ইচ্ছা করতো যে আমরাও এই অংশ নিব, তাই না? তো এই ইচ্ছাটা, ভোগ করার ইচ্ছাটা হয়েছে কাদের? যারা যুদ্ধ বন্দী করে নিয়ে এসছে, যারা হলো তাদেরকে বন্দিনী লাভ করেছে, বন্দিনী হিসেবে লাভ করেছে, তাদের ভোগ করার খায়েশ হয়েছে, এবং ভোগ করেছে তারা, এবং এমনভাবে করেছে যেন তারা গর্ভবতী হয়ে না পড়ে। পরবর্তী হাদিস দেখাবো দাসী সেক্সের যে বন্দী স্ত্রীলোকের সাথে সহবাস করা, আমি এটা হাদিস বিধি থেকেই দেখাই। বন্দীদের সাথে যে সহবাস করা হয়েছে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে, সেটা হচ্ছে, আমি হাদিস বিধিতে চলে যাই আবারও। ওকে, আমি স্ক্রিনটা দিয়ে দিই আপনাদের সামনে। সুনানে আবু দাউদ। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন হাদিসের মান হলো হাসান, হাদিসের মান হচ্ছে হাসান, এবং এটা হলো
বর্ণনাকারী রুকাই ইবনে সাবিত রাবিয়াল রাক এবং সুনা আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থে আসছে এই হাদিসটি। এখানে বলা হচ্ছে বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা। এবারে বন্দি এখানে ইবনে সাবিত আল আনসারি বর্ণনা করেছেন যে আমাদের দণ্ডায়মান হলেন, আমি বললাম, বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান এনেছে সে খেতে পানি সেচ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী কোনো নারীর সাথে সহবাস না করে, আর যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে তার জন্য কোনো বন্দিনী গর্ভবতী নারীর সাথে সহবাস করা বৈধ নয় যতক্ষণ সে সন্তান প্রসব করে পবিত্র না হয়। আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা শেষ দিনের ঈমান রাখে তার জন্য গনিমতের মাল বন্টনের আগে বিক্রয় করা হালাল নয়। তাহলে পরে বন্টনের পরে তারা বিক্রয় করতে পারবে, এবং এই যখন পানি মুক্ত থাকে তখন, মানে অর্থাৎ গর্ভবতী নারী গর্ভপাত হলে পরে এবং পানি মুক্ত হলে পরে তারা ওই যে ইদ্যত পালন করলে পরে তারা সহবাস করতে পারবে। তাহলে এইখানে শুধুমাত্র ওই ব্যক্তিরা মানে ব্যক্তিরা যে ওই দাসীর সাথে, যুদ্ধবন্দীদের সাথে মিলিত হওয়া বৈধ সেটা বলা হচ্ছে, কখন বৈধ নয় সেটাও বলা হচ্ছে, গর্ভবতী অবস্থায় বৈধ নয়। এরপরে গনিমতের মাল যে তাদেরকে কিভাবে ধরা হয় সেই হাদিসটা দেখেন। সেই হাদিসটা আমি দেখাবো যে তাদেরকে পাকড়াও করা হচ্ছে এবং আপনার গনিমতে মাল, হ্যাঁ, সেটা আপনারা হাদিস থেকে দেখেন। তো আমি আবারও স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবারে হাদিসের মান সহিহ 3748 এবং দেখেন আমি নিচে চলে যাই, এখানে চলে যাই। এইখানে গেলে পরে আপনারা দেখতে পাবেন হাদিসের মান সহিহ, এটা বর্ণনাকারী দেখতে পাচ্ছেন, এটা সহিহ বুখারীর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। এবং এখানে হচ্ছে যে আমরা এইখানে যুদ্ধের বর্ণনা, এই হাদিসের এটা হলো গনিমতের মাল তারা কিভাবে পাকড়াও করছে, অর্থাৎ তারা ভেগে যাচ্ছিল, এরপর এই যে উঁচু স্থান, এই অনেক বড় লম্বা হাদিস, বাট আমি মেইন যে জায়গা চলে যাচ্ছি, যে সেখানে যে নারীগুলিকে তারা পাকড়াও করে। এবং সত্যি 1 মিনিটে শেষ করবেন, আপনার 15 মিনিট শেষ হয়ে গেছে, আমি আপনাকে এক্সট্রা 1 মিনিট দিচ্ছি এইটা শেষ করার জন্য। হ্যাঁ, এইটা শেষ করুন। হ্যাঁ, এই হাদিসে বলা হচ্ছে যে তারা এই যুদ্ধবন্দীদেরকে তারা যে পাকড়াও করছে। আচ্ছা, আমি আমার পরবর্তী 10 মিনিটে এটা আবার বিস্তারিত দেখাবো। জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ধন্যবাদ সত্য সন্ধানী ভাই, আপনার প্রথম রাউন্ডের 15 মিনিট শেষ করলেন। আমাদের আজকে বিষয় ছিল ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। আবারও বিষয়টা মনে করে দিচ্ছি আপনাদের, ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। এর পক্ষে সত্য সন্ধানী ভাই প্রথম 15 মিনিট তার বক্তব্য রাখলেন। এখন আমাদের মাঝে এর বিপক্ষে আমাদের মাঝে বক্তব্য রাখবেন তার 15 মিনিট রায়হান ভাই। রায়হান ভাই, আপনি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে আপনার সময় এখন শুরু। দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে আমি আমার টপিকে চলে যাব। আজকে যদি আমরা টপিকের দিকে খেয়াল করেন, আজকে আমাদের টপিক হচ্ছে জোর করে এই দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে কিনা। প্রথম বিষয়টা হলো, যদি আমরা একটা হাদিসে যাই, সহিহ বুখারী 2227, রায়হান ভাই, আপনার কথা কি বলতেছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। টাইমটা পজ করে রাখছি। রায়হান ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। দুঃখিত দর্শক মন্ডলী, আমরা রায়হান ভাইকে হয়তো বা নেটের কোনো কারণে
পাচ্ছি না। আশা করি রেহান ভাই অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন, ওনার বক্তব্য রাখবেন। সত্য সন্ধানী ভাই, আমি কিন্তু ওনার টাইমটা এখন পজ করে রাখলাম, কারণ যেহেতু কথা বলতে পারছে না, মানে এখন লাইনে নেই। ঠিক আছে, সমস্যা নেই। তবে আমার আমার এই একটু হার্ট ব্রেক আছে, সেটা হলো 12টার পরে থাকতে পারবো না। ঠিক আছে। হ্যাঁ, না আমি এখন কি আমার কথা তার শোনা যায়? আগে হ্যাঁ, আবার একটু বলেন। রেহান ভাই আবার বলেন। এখন ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যালো, একটু সমস্যা তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে ওকে, আমি একটু ইয়ারফোনের সমস্যা করতেছিল। আচ্ছা, যাই হোক, প্রথম বিষয় হলো, ইসলামে দাস দাসী বলে কাউকে সম্বোধন করো, এটা বৈধ না। আর ইসলামে আমরা দাস দাসী বলতে যে দাস দাসী বুঝি, দাস দাসী বলতে সেটা ইসলামে নেই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে যুদ্ধবন্দী। তো আজকে যেহেতু দাসপ্রথা মানবিক নাকি অমানবিক এই ডিবেট না, শারীরিক সম্পর্কে, যেটা তো আমি সেই টপিকে চলে যাব। যদি আমরা টপিকে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী 2227 নম্বর হাদিস পরে আমরা দেখতে পারি, কোন স্বাধীন ব্যক্তিকে দাস বানিয়ে বিক্রি করা ইসলামে বৈধ না। তো প্রথমত আমরা বুঝতে পারি উনি যে বিষয়টা নিয়ে আনছেন, যে কনসেন্ট দিতে হবে বা সম্মতি দিতে হবে। সম্মতি দিতে পারলে তাহলে সেই শারীরিক সম্পর্কটা আর মানে সেটা দর্শন বা জোর করে করা হবে না। তো সে প্রথমত যখন সে জিহাদে আসতেছে, সে তার নিজের সম্মতি দিয়ে তো জিহাদে আসতেছে। জিহাদ ছাড়া তো আর কাউকে ইসলামে জোর করে দাসী বানানো যায় না। তো প্রথম বিষয় এখানে আমরা একটা দাসের একটা কনসেন্ট পেলাম যে সে নিজ সম্মতিতে জিহাদে আসতেছে, জিহাদের মাঠে। তো দ্বিতীয়, যদি আমরা একটা বিষয়ে যাই, এবং সে যদি জিহাদেই আসে, তাকে সাধারণত দাসী বানানো হয় না, তাকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়, মুক্তিপণ ছাড়া ছেড়ে দেওয়া হয়। তাদেরকে কাউ যদি অপরাধ থেকে হত্যা করা হয়, অথবা কাউকে দাস বানানো হয়। 4 নম্বর টপিকে এটা থাকে। তারপর যদি সে দাস হয়ে যায় বা দাসী হয়ে যায়, তারও ইসলামে আরো অসংখ্য পদ্ধতি রয়েছে তাকে মুক্তিপণ দেওয়া। এটা আমি সংক্ষেপে দেখেছি, এতগুলা তোর সম্পূর্ণ সবগুলা রেফারেন্সই আছে আমার কাছে। বিনা মুক্তিপণে ছেড়ে দিতে পারে, তাকে দাস বানিয়ে রাখতে পারে, এবং দাসকে প্রহার করলে তাকে মুক্তি করে দিতে হয়। মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া, আবার তাদেরকে হত্যা করতেও পারে। মুনিবের কর্তব্য দাসেরকে অর্থ পরিশোধের সহায়তা করে। কেউ যদি চুক্তিবদ্ধ হতে চায় তাকেও ছেড়ে দেওয়া যায়, মুকাতাব চুক্তি করা যায়। ভুলবশত কাউকে যদি আপনি হত্যা করে ফেলেন, তারপরও আপনি দাসকে কাফফারা দিতে হবে। জিহার করলে সরকারি পৃষ্ঠপোষকতায়ও ছেড়ে দিতে হয়। শপথ ভঙ্গ করলে দাস ছাড়ার নিয়ম আছে। ইতক মানে স্বেচ্ছায়। জাকাতের একটি খাত রয়েছে দাস মুক্তের জন্য। তারপর মুদাব্বার দাসের একটা বিষয় রয়েছে, এবং রোজার সময় স্ত্রী মিলন করে ফেললে এই কিস্তিতে রোজার সময় যদি স্ত্রী মিলন করে, সেই কাফফারা হিসাবে দাস মুক্তি করার বিষয় আছে, এবং তারপর আরো অনেক বিষয় আছে। তো এই পদ্ধতি, একজন মানুষ যখন নিজের ইচ্ছায় জিহাদের মাঠে আসে ইসলামের বিরুদ্ধে, তারপর সে যদি যুদ্ধবন্ধু হয়, এই অনেকগুলা পদ্ধতি রয়েছে। তো অনেকগুলা পদ্ধতির মধ্যে এই একটা হলো, তার সাথে কি শারীরিক সম্পর্ক করবে কি করবে না। অনেক সময় এই রেফারেন্স আমরা পাই যে শারীরিক সম্পর্ক কেউ কি কোন জোর করে করা যাবে কিনা, এইগুলোতে বন্দী হওয়ার হলে তাকে মুক্ত করা হয়। তারপর যদি আমরা চলে যাই, তারপর দাসের অনেকগুলা অধিকার রয়েছে। ভ্রাতৃত্বের মর্যাদা, নেতৃত্বের অধিকার, অন্য বস্ত্রের অধিকার, সম্মান লাভের অধিকার, ধর্মীয় মর্যাদা, নেই অধিকার, নির্বিচারের অধিকার, জৈবিক অধিকার, কাজকর্মে সহানুভূতি অধিকার, মা ও শিশু একসাথে থাকবে, বিবাহের ক্ষেত্রে মতামত, পবিত্র জীবনের অধিকার। তো এই যদি দাস হয়, তাকে ছেড়ে দেওয়ার অনেকগুলো উপায়। এর বাইরে যদি সে দাস রয়ে যায়, তারপর তার এই অধিকারগুলো রয়েছে। তারপর ইসলামে সব দাসের সাথেই যে সহবাস করা যায় এরকম না। ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিকে যে হাদিসটি রয়েছে, এই বুক নাম্বার 28, কিতাবুন নিকাতে 38 নম্বর হাদিসটা পেয়ে যাবেন, যে ইমাম মালিক বলেন, ইহুদি খ্রিস্টান কৃতদাসীর খরিদ সূত্রে মালিক হইলে তবে উহার মালিকানা হালাল হইবে। ইমাম মালিক বলেন, ক্ষয় সূত্রে মালিক হলে অগ্নিপূজারী দাসীর সহিত সহবাস হালাল হবে না। তো সেম যে যারা অগ্নিপূজক, এরকম দাসীর সাথে সহবাস করা হালাল নয়, শুধুই আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। তো সেকেন্ড, যদি আমরা আরেকটা জিনিসে যাই, ধরেন সেই দাসীটা আবার এই এখন আপনার প্রথমে তো সে অনেকগুলা মুক্ত হওয়ার পথ আমরা দেখালাম। সে নিজের ইচ্ছায় জিহাদ করতে আসবে, সে আসবে আপনাকে হত্যা করতে। তো সেই ব্যক্তিকেও আপনি অনেকগুলা সুযোগ ইসলাম দিয়েছে, তাকে আপনি মুক্ত করে দিতে পারেন।
মুক্ত করার পর আবার যদি এই মুক্ত করার বাদ দিয়েও যদি এখানে একটু সে দাসী থেকে যায়, তার আরো আমরা অনেকগুলো অধিকার দেখালাম, তারপরও যদি সে আবার ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে তার সাথে সহবাস করা যাবে, এছাড়া সহবাস করা যাবে না। তারপরও যদি সেই মহিলাটা রয়ে যায়, তো সূরা নূরের 33 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর তোমাদের মালিকানা দাসীর দাস দাসীর মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো। ধরেন আপনার একটা দাসী আছে, সেই ইহুদি বা খ্রিস্টান, অন্য বাদই দিলাম আমরা, সেগুলোর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। তো সেই দাসী ধরেন আপনার সাথে সে থাকবে না, পছন্দ না, তো আপনি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যেতে পারবেন। সে দাসী চাইলে আপনি তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে, সে দাসী আপনার থেকে মুকাতাব চুক্তি করে সে চলে যেতে পারবে। তো এখানে দাসীর এখানে আরো একটা আমরা কনসেপ্ট পেলাম, সে নিজের ইচ্ছে জিহাদে এখানে একটা সম্মতি, এখানে সে ইচ্ছা করলে চলে যেতে পারবে, এখানে একটা সম্মতি পেলাম। তো দ্বিতীয় যদি আমরা যাই, এই যে চুক্তিবদ্ধ হওয়ার যদি আমরা আবার একটু হাদিসে দেখি না, সহিহ বুখারী 2560 নম্বর হাদিস, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিতদাস সিরিন মুকাতাব চুক্তি হওয়ার জন্য আবেদন জানালো। সে ছিল বিত্তশালী, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু তাকে অস্বীকৃতি জানালে সিরিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টি উপস্থাপন করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতাঘাত করলেন, নিম্নোক্ত আয়াতটি পাঠ করলেন, তোমরা তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয় যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতাঘাত করছে একজন ব্যক্তি তার দাসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার না কারণে। তো আপনার দাসী যদি আপনার সাথে চুক্তিবদ্ধ, সে আপনার সাথে থাকবে না, তাহলে সে চুক্তিবদ্ধ করে মুকাতাব চুক্তি লিখে নিয়ে চলে যেতে পারে। তো আমরা যদি আরো একটা পয়েন্ট দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদে একটা হাদিস বলেছেন যে তোমাদের দাস দাসীর মধ্যে তোমাদের খুশি করে তোমরা যা খাও তাই তাদেরকে খেতে দাও, তোমরা যা পরিধান করো তাই তাদেরকে পরতে দাও, আর তোমাদের দাস দাসী যারা খুশি করে না বিক্রি করে দাও, তোমরা আল্লাহর সৃষ্টিজীবকে শাস্তি দিও না। তো এই হাদিসের ব্যাখ্যায় সুনানে আবু দাউদের ব্যাখ্যায় এই যে বলতেছে শুআবুল ইমানে যে একটি ব্যাখ্যা বলতেছে যে এখানে মূল আরবিটা দেওয়া আছে, আমি এই ব্যাখ্যা গ্রন্থের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেব। যদি কোনো একজন ব্যক্তি একটি দাসী কই ঘরে, দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে, তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না। দেখেন, যদি দাসী না হয় তাকে স্পর্শ করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে শয়ন করবে না, উক্ত দাসীটির সাথে আপনি শয়নও করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে সহবাস করবে না, এবং কি দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অবধি করতে পারবেন না, শয়ন করা এবং সহবাস করা তো অনেক দূরের বিষয়। তো আমরা যদি আমার বক্তব্যের সামারিটা দেখি, সে নিজের ইচ্ছায় জিহাদ করতে আসছে। বুখারীর হাদিসটা আমরা দেখেছি 2227। তো এখানে তার কনসেন্ট আছে। দ্বিতীয় বিষয়, সে ইচ্ছা করলে সে চলে যাইতে পারবে সূরা নূরের 33 অনুযায়ী বা বুখারীর 2560 নম্বর হাদিস অনুযায়ী, যে সে মুকাতাব চুক্তি করে চলে যেতে পারে, এখানেও সে কনসেন্ট দিয়ে থাকতেছে। তৃতীয় বিষয় যে শুআবুল ইমানে যে আমাদের যে রেফারেন্সটা আছে তার সাথে সম্মতি ছাড়া স্পর্শ করা যাবে না, শয়ন করা যাবে না এবং শোয়া যাবে না, এবং যতক্ষণ না সে অনুমতি দিচ্ছে। তো এই হচ্ছে যে এই আজকে যে আমার বক্তব্যের সামারি। তো স্ত্রী আমাদের যদি আজকে টপিকে যদি যাই, জোর করে দাসীর সাথে সহবাস করা যাবে কি না। তো আমরা এখানে দেখাচ্ছি যে স্পষ্ট শুআবুল ইমানে আছে এবং এই বুখারীর হাদিসে আছে সে যে নিজের স্বেচ্ছায় আছে এবং মুকাতাব চুক্তি করে সে চলে যেতে পারে। এর মানে সে যদি না যায় তাহলে সে সম্মতি আছে, নিজের ইচ্ছায় জিহাদে আসছে এবং অনুমতি না দিলে তার সাথে শোয়াও যাবে না। তো এইখান থেকে দাসীর কনসেন্ট প্রমাণিত, এবং জোর করে অনুমতি না দিলে সহবাস করা যাবে না। শুআবুল ইমানের যে ইয়েটা আছে, সরাটা আছে, সেখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। আর আমার ভাই কমিউনিটি আছে, কামরুল ভাই একটু বলুন তো। কামরুল ভাই শুনতে পাচ্ছেন নাকি? রায়হান ভাই, আপনার আর 7 মিনিট আছে, 7 মিনিট। আচ্ছা, যেহেতু 7 মিনিট আছে। আর দ্বিতীয় যে বিষয়টা, আমাদের সত্য সন্ধানী ভাই অনেকগুলা হাদিস দেখালেন। তো এই হাদিসগুলাতে আমরা দেখতে পারলাম ওই সাহাবী দাসীর সাথে সহবাস করেছেন, ওই সাহাবী করেছেন অমুক যুদ্ধের
অমুকটা অমুক যুদ্ধেরটা এই আর কি দেখাচ্ছেন। তো আজকের যদি আমরা টপিকে যাই, টপিকে যদি দর্শক আমরা একটু দেখে নিই টপিকটা আবার একটু হাইলাইট করে, যে জোর করে ইসলামের দাসের সাথে সম্পর্ক করা যাবে না কিনা। আপনারাই আমাকে বলেন, উনার যে আর্গুমেন্ট সেখান থেকে আমরা এটা খুঁজে পাই নাই যে দাসীর সাথে জোর করে সহবাস করা যাবে, এমনকি জোর করা যাবে না সেটাও ওনার এখান থেকে পাই নাই। তো আমি যে রেফারেন্স গুলা দেখিয়েছি এটা দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় যে দাসীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে না। তো উনি যেগুলা দেখাইছে শারীরিক সম্পর্ক করা যাবে এটা প্রমাণিত হয় ওনার যে ওনার রেফারেন্স দিয়ে কিভাবে প্রমাণিত হয় যে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে, এটা একটু আপনারা দেখতে পারেন এটা রেফারেন্স পাওয়া যায় কিনা। তো আমি ওনার কাছে এটাই চাইবো যে শারীরিক সম্পর্ক করার রেফারেন্স চাচ্ছি না, জোর করে শারীরিক সম্পর্ক করার রেফারেন্সটা আপনি আমাকে একটু দিবেন, এটাই আমি আপনার কাছে চাচ্ছি। টপিক ভিত্তিক শারীরিক সম্পর্ক করা যাবে কিনা ইসলামের দাসীর সাথে, এটা নিয়ে আমার ডিবেট না। এবং এটা নিয়ে যদি বলেন যে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে তাহলে এটা নিয়ে আমার আপত্তিও নেই। কথা হলো দাসীর সম্মতি নিয়েই দাসীর সাথে সহবাস করতে হবে, স্পষ্ট রেফারেন্স রয়েছে ইসলামে। তো এই আমার দাবি। আর দর্শক যারা দেখতেছেন আশা করি এই টপিক আপনারা খেয়াল করবেন যে দাসীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে, এই রেফারেন্স কি উনি দিয়েছে কিনা এই হচ্ছে বিষয়। আর দাসীর সাথে সহবাস করা যাবে এগুলো আমার রেফারেন্স কোনো দরকার নেই, উনি যদি এগুলা দিতে পারে তাহলেই হয়ে যাবে। আর আমার যে বক্তব্য এটা রেফারেন্সটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু মক্তব্য শামেলা থেকে, আপনারা যে কেউ এখান থেকে নিয়ে নিতে পারেন, মূল কিতাব থেকে রেফারেন্সটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু কমেন্টে চেক করে নেবেন। তো আমি এই বলে আমার বক্তব্যটা শেষ করতেছি যে আমি এটাই ওনার কাছে চাই টপিক অনুযায়ী দাসীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে এরকম একটা রেফারেন্স দেওয়ার জন্য, যেরকম আমি স্পষ্ট দিয়ে গিয়েছি জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে না, দাসীর সাথে সম্পর্ক করা যাবে এরকম রেফারেন্স আমি চাচ্ছি না। জি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি কামরুল ভাই আপনি ওনার কাছে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার নির্দিষ্ট সময়ের আগেই শেষ করেছেন, যাক ভালো, এটা আলহামদুলিল্লাহ। আমরা এরকম চাচ্ছিলাম যে নির্দিষ্ট সময়ের আগেই আপনাদের বক্তব্যগুলি গুছিয়ে আনবেন আপনারা। জি ধন্যবাদ। আমাদের আজকের বিষয় ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে, এর পক্ষে বলবেন সত্যের সন্ধানী ভাই। তার প্রথম 15 মিনিট আমরা শেষ করেছি, এখন তার দ্বিতীয় 10 মিনিট করে আপনারা পাবেন, দ্বিতীয় রাউন্ডে 10 মিনিট করে। সত্যের সন্ধানী ভাই, আমরা কি আপনার দ্বিতীয় টাইমটা চালু করব কিনা একটু জানাবেন। জি, আমি রেডি। তাহলে শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার টাইম শুরু এখন। জি আচ্ছা, ধন্যবাদ। তো আমি প্রথমে আমার বক্তব্যে বলেছিলাম যে একটা মানুষ যখন স্বাধীনভাবে তার কনসেন্ট দিতে পারে না সেটাকে ধর্ষণ বলা হয়। সে যখন বন্দী হয়ে আসে তখন তার কনসেন্ট দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। সেকেন্ড কথা, সেই নারী বা সেই ব্যক্তিটি যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে সে কনসেন্ট দিলেও সেটাকে ধর্ষণ বলে গণ্য করা হয় যে কোনো সভ্য মানুষের স্ট্যান্ডার্ডে, বিচারে। তো এই দুটি ক্ষেত্রে আমি প্রথমে দেখিয়েছিলাম যে এবং এটা রায়হান ভাইও স্বীকার করেছেন যে ইসলামে যুদ্ধবন্দী বা গনিমতের মাল এটা এদের সাথে যৌন সম্পর্ক করা বৈধ। তো উনি স্বীকার করলেন এটা বৈধ, তাহলে ওই নারীর তো কনসেন্ট দেওয়ার আহ, মতো অবস্থান নাই, তার শারীরিক বা মানসিক অবস্থানে সে নাই। এবং সে জিহাদে কনসেন্ট দিয়েছে, সে তো সেক্সে কনসেন্ট দেয় নাই, তাই না? তো দাসীর সাথে যে সেক্স করাটা, এবং সে যেভাবেই হোক তাকে, সে ইসলামে আছে কিনা বা মানে অমুসলিম কিনা বা আহলে কিতাব কিনা এটা বিষয় নয়, সেই ব্যক্তিটি বা সেই নারীটি কনসেন্ট দেওয়ার মতো, এবং উনি বলছেন মুক্ত করার বিধান আছে। ভাই এইগুলি নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, মুক্ত করা যাবে কিনা, বিবাহ করা যাবে কিনা, থাকতে পারে, মুক্ত করার বিধান আছে, অনেক ভালো ব্যবহার করার কথা বিধান আছে, ঠিক আছে, সমস্যা নাই, এগুলি ভালো জিনিস। বাট তাদের সাথে তো তারা যৌন সঙ্গম করছে এটার, এবং তারা যে গনিমতের মাল হতে চায় না সেটার রেফারেন্সটাও, আচ্ছা আমি ওইটা তাহলে দেখিয়ে দিই যে তাদেরকে যে জোর করে ধরা হচ্ছে। যে হাদিসটা আমি গত আমার যে অংশে আমি দেখাচ্ছিলাম, তো সেখানে বলছিল যে তারা দৌড় দিয়ে, দেখেন এরপর তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলে তারা পালাতে আরম্ভ করলো। তো তারা পালিয়ে যাচ্ছিল, দেখেন তারা কিন্তু বন্দী হতে চাচ্ছে না। এবং দেখতে পেলাম মহিলাগণ দ্রুত দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলছে
ফলে গায়ের অলংকারগুলি পর্যন্ত বেরিয়ে পড়ছে। এ সময় তারা তীরন্দাজ বাহিনী লোকরা বলতে লাগলো, ওই গনিমত, ওই গনিমত। তখন আব্দুল্লাহ ইবনে বললেন, তোমরা যেন এ স্থান না ছাড়ো, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তো এটাও বিশাল বিশাল বড় হাদিস। এরপরে তাদেরকে ধরে বন্দি করে। তো দেখেন যে তারা কিন্তু বন্দী হতে চাচ্ছে না, তারা কিন্তু যুদ্ধের কনসেন্ট দিয়েছে, কিন্তু বন্দী হওয়ার কনসেন্ট দেয়নি। তারা যে যুদ্ধবন্দী হবে, তাদের সাথে গনিমতের মাল হয়ে যাবে, এই কনসেন্ট তারা দেয়নি। সুতরাং শুধুমাত্র যুদ্ধের কনসেন্ট তারা দিয়েছিল। এরপরে এরপরে আমি দেখাচ্ছি যে অপ্রাপ্ত বয়স্ক যে নারীটির এখনো কনসেন্ট দেওয়ার বয়স হয়নি, তার সাথে যখন যৌন মিলন করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এইটা একটা ধর্ষণ বা জোরপূর্বক, কারণ তার বয়সই হয়নি। এটা হচ্ছে যে আপনার এটা আমি হাদিস থেকেও দেখাবো। আপনার হাদিস নম্বর হচ্ছে 2826, পরিচ্ছেদ 64-62। বিদায় হজের পূর্বে আলী নবী আলীকে খুমুস আনতে খালিদের নিকট পাঠালেন। তো খুমুস হচ্ছে যে যুদ্ধবন্দী মালের নাম খুমুস। তার উপরে আমার খুব হিংসা, মানে যে রাবি সে বলছে যে খুমুসের ভাগ হিসেবে প্রাপ্ত একজন যুদ্ধবন্দিনীর সাথে যৌন সঙ্গমের পর গোসল সেরে নিয়েছে। আমি খালিদকে বললাম, তুমি এসব দেখো না? এই নবীর কাছে পৌঁছলে বিষয়টি আমি তাকে জানালাম। তো এটা বড় হাদিস, বাট আমি এই যে বিদায় ওয়ান নিহায়াত থেকে অংশ বিশেষ আপনাকে দেখাচ্ছি যে এই যে দাসীটি ছিল, সে একজন কিশোরী। দেখেন এখানে লেখা আছে একটা কিশোরী, অর্থাৎ সে তখনও প্রাপ্ত বয়স্ক হয়নি, এবং এইরকম একটি গনিমতের মাল যেটি সাথে মানে ভাগ বাটোয়ারার আগেই আলী তাকে ভোগ করে গোসল করছেন। সুতরাং এই যে নারীটি, তার কিন্তু কনসেন্ট দেওয়ার কোনো বয়স এখনো হয়নি। আমি এটা হাদিস বিডি থেকে দেখাই। আমি আবারও হাদিস শেয়ার করছি আপনাদের জন্য, যাতে আপনারা অরিজিনাল সোর্স থেকে দেখতে পারেন। আমি আবারও আমার স্ক্রিন দিচ্ছি হাদিস বিডির জন্য, এবং এটি হলো সহিহ হাদিস, দেখতে পাচ্ছেন 4350, সহিহ আল বুখারী। এবং এখানে বলা হচ্ছে যে তিনি আলীকে পাঠালেন তিনি গোসল করছিলেন। এইখানে দেখেন এইখানে হচ্ছে যে আলী হ্যাড টেকেন এ ব্যাথ আফটার সেক্সুয়াল অ্যাক্ট উইথ এ স্লেভ গার্ল ফ্রম দি খুমুস। তাহলে এই যে স্লেভ গার্লটা, এটা যে কুমারী ছিল, এটা আল বিদায় ওয়ান নিহায়াতে লেখা আছে। এই কুমারী মেয়ের সাথে, অর্থাৎ এই মেয়েটি অপ্রাপ্ত বয়স্কা ছিল। তো এই অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সাথে যখন সেক্স করলো, সে কিন্তু কনসেন্ট দিতে পারে না, তার কনসেন্ট দেওয়ার মতো তার বয়স হয়নি। তো সেটি অবশ্যই ধর্ষণ। তাহলে এটি অ্যালাউ করা হচ্ছে। এবার দেখেন এরপরে দেখেন সূরা নিসায় আমরা সরাসরি কোরআনের আয়াতে চলে যাচ্ছি এবারে। সূরা নিসা 24, যেখানে বলা হচ্ছে, আমি আবারও আমার স্লাইড দিচ্ছি। এটা সূরা নিসা 24, নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণও তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসী বাদে। তো এইটার জালালাইনে তাফসিরে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে এদের যারা আটক হয়েছে তাদের সাথে সহবাস করা এবং তাদের জন্য বৈধ, এবং তাদের স্বামীগণ দারুল হরবে জীবিতও থাকে। যদি তারা জীবিতও থাকে, তার মানে কি, তাদের স্বামীগণ জীবিত থাকা অবস্থায় তাদের সাথে যৌন মিলন করা জায়েজ। ঠিক আছে? এটা যদি অমুসলিম রাষ্ট্র, অর্থাৎ স্বামী জীবিত আছে এমন যুদ্ধবন্দীও ধর্ষণের উপযোগী। দেখেন এটা হচ্ছে যে এটা লিখেছে কে, এটা জালালাইন লিখেছে, ধর্ষণের উপযোগী। এবং এটাও আমার কাছে লিংক আছে। আমি চলে যাই জালালাইনে। জালালাইনের আমি বাংলাটা পাইনি, আমি ইংলিশটা থেকে দেখাচ্ছি যে তাদের যে স্বামী জীবিত অবস্থায় জালালাইন, আমি এটা হলো altafsir.com, এটি জর্ডান থেকে প্রকাশিত একটি ওয়েবসাইট। এখানে দেখা যাচ্ছে তাফসির জালালাইন থেকে যে captured slave girl whom you may have sexual intercourse with, even if they should have spouses among the enemy camp. শত্রুর ক্যাম্প তাদের স্বামী জীবিত অবস্থায়, but only after they have been absolved of the possibility of pregnancy. তারা যদি ওই পানি মুক্ত হয় আর কি, তাদের ইদ্দতের পর, after completion of menstrual cycle. This is what God has prescribed.
ফর ইয়োর কিতাবস। এখন এই যে দেখেন, তাদের স্বামী জীবিত অবস্থায় তাদের সাথে সেক্স করা বৈধ, এই কথাটা জালালাইনে লেখা আছে, আরো পড়ে নিবেন আপনারা। এখানে সমস্ত কিছু সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ দেম, হ্যাঁ, দেয়ার ওয়েজ, ডাউরিজ, হাবি জাবি সব কিছু অ্যাসাইন করা, হ্যাঁ, এই কথাগুলি যদি আপনি মানে সম্পূর্ণ মেনে চলেন। বাট প্রথম কথাই তো লেখা আছে যে স্লেভ গার্লদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স ইভেন ওয়েন দেয়ার স্পাউসেস আর অ্যালাইভ, তাই না? ওইখানে জীবিত অবস্থায় আছে। এটা হলো সূরা আন-নিসার, আপনি যখন 24 নম্বর আয়াতের তাফসিরে যাবেন পেয়ে যাবেন। অর্থাৎ স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাদের সাথে আপনার যৌন সঙ্গম করা বৈধ। এবং এই যে অধিকারভুক্ত দাসী বলতে কি বোঝায়, এই যে আপনার এইগুলিও আমি আপনাকে ছোট ছোট করে দেখাতে পারি যে অধিকারভুক্ত দাসী বলতে ওই সমস্ত নারীদের বোঝায় যারা কাফের ছিল, মুসলিমগণ যুদ্ধে তাদের পুরুষের পরাজিত করে তাদের নিজেদের অধিকারে নিয়ে আসে, এবং তাদেরকে মুসলিমের জন্য বিয়ে ছাড়াই হালাল করা হয়েছে, বিয়ে ছাড়াই তাদের হালাল করা হয়েছে। আবু সাইদ খুদরি বলেছেন যে হুনাইন যুদ্ধে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল যোদ্ধা এর দিকে পাঠান, এরপর কাফেরদের উপর জয়ী তাদের নারীদের নিয়ে আসে, কিন্তু এরা কাফের নারী হওয়ার কারণে মুসলিম তাদের হালাল মনে করেছিল না। দেখেন, এরা মুসলিম ছিল না, তাই তাদেরকে হালাল মনে করেছিল না। এই আয়াত দিয়ে হয়ে জানিয়ে দেওয়া হয় যে তাদের জন্য হালাল, তবে শর্ত হলো তাদের ইদ্দত পালন করতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন, বন্দী স্ত্রীদের সহবাস করার জন্য আরো হাদিস আছে যে বন্দীদেরকে আপনার স্বামী জীবিত অবস্থায় তাদের সাথে সহবাস করা যায়। এখানে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় আওতাস নামক স্থানে ওই সৈন্য দল প্রেরণ করেন, সেখানে শত্রুদের সাথে মোকাবিলা তাদের হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয়। এরপর সমস্ত কয়েদি হিসেবে হাওয়েজ গোত্রের কিছু মহিলাকে বন্দী করে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী তাদের কাছে অনধিকারভাবে সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখনও বন্দী ছিল। এখন তাদের স্বামীরা মুশরিক, সেই নারীদেরকে ধরে আনছে এবং তারা এই জীবিত থাকা অবস্থায় তাদের সাথে আজল করার জন্য অনুমতি দেওয়া হয়। আজল কি জিনিস সেটা তো জানেনি। তো আমি কনক্লুশনে বলবো যে ইসলামে দাস প্রথা যে নাই, উনি বলছেন দাস শব্দটা নাই, এটা সম্পূর্ণ উনি সত্য বলেননি, এটা অসত্য। কারণ মা মালাকাত আইমানুকুম যে দাস দাসী বোঝানো হচ্ছে, এবং অধিকারভুক্ত দাসী কথাটা কোরআনে অনেকবার এসছে, এবং দাস প্রথা এখনো প্রচলিত আছে। আপনারা যদি চান আমি এখানে আমি আলেমদের বক্তব্য শোনাতে পারবো যে আলেমদের মতে কি, আলেমরা কি বলছে, যেমন আজহারি, যেমন এই যত আপনার আছে তাদের বক্তব্য আমি শোনাতে পারি। আপনার সময়টা শেষ করতে হবে, প্রায় শেষ হয়ে গেছে। 1 মিনিট আপনাকে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে শেষ করে দেন। জি। আচ্ছা, 1 মিনিট যদি দিয়ে থাকেন, আমি 1 মিনিটে হয়তো একটা বক্তব্য শোনাই যে ইসলামে যে দাস প্রথা এখনো হালাল। এখনো বক্তব্য শোনা যাবে না, সময় তো একদম শেষ। আমি আপনার ঠিক আছে, উপসংহারটা টানেন। হ্যাঁ, উপসংহার এটাই বলবো যে ইসলামে দাস দাসী প্রথা এখনো আছে, এবং দাসী কখনোই তার স্বাধীন কনসেন্ট দেওয়ার অবস্থানে থাকে না, এবং এটি এখনো হালাল, ইসলামে কখনোই রহিত হয়নি। জি, ধন্যবাদ। জি, তাহলে শেষ সত্য সন্ধানী ভাই তার দ্বিতীয় রাউন্ড শেষ করলো। আমাদের বিষয়টা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি রায়হান ভাই বা সত্য সন্ধানী ভাই? হ্যাঁ, জি ক্লিয়ার। শুনতে পাচ্ছি। আচ্ছা। জি, আমাদের বিষয়টা হচ্ছে, আপনাদের বিষয়টা একটু মনে রাখা প্রয়োজন। বারবারই আমি বলে দিচ্ছি, ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। হ্যাঁ, এই বিষয়। তো এই বিষয়ে আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে। প্রথম রাউন্ডে 15 মিনিট রায়হান ভাই সত্য সন্ধানী ভাই বলেছে। দ্বিতীয় রাউন্ডের বরাদ্দকৃত সময় সত্য সন্ধানী ভাই বলেছে। এখন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় বক্তব্য রাখবেন রায়হান ভাই। রায়হান ভাই, আপনি কি প্রস্তুত? সময় কি স্টার্ট করব? হ্যাঁ, অবশ্যই শুরু করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন তাহলে। আচ্ছা, জি দর্শক, দাস দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে কি যাবে না, এই নিয়ে তো ভাই আমার ডিবেটই না। দাসের সাথে জোর করে সম্পর্ক করা যাবে কি যাবে না, উনি যেগুলা রেফারেন্স দেখিয়েছে সবগুলাতে প্রমাণিত হয় দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে। তো এটা নিয়ে তো আমার দ্বিমত নাই। আমার তো দ্বিমতরা হয়েছে যে উনার সাথে জোর করে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে কি যাবে না। ইসলামে উনি এই নিয়ে এখন অব্দি
একটাও জোর করে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে এরকম কোনো রেফারেন্স উনি একটাও দেখাইতে পারেনি। শারীরিক সম্পর্ক করা যাবে এটা নিয়ে উনি রেফারেন্স দেখিয়েছে। উনি আবার এই কুমারী মানে নাকি নাবালেক, উনি একটু আগে বলতেছিল যে কুমারী মেয়ের সাথে সহবাস করছে, তার মানে ওই মেয়েটা বাচ্চা ছিল আর কি, এরকম টাইপ কিছু বলতেছে। দ্বিতীয় বিষয়টা যদি আমরা দেখি যে উনি বলতেছেন জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে, অথচ আমরা যখন দেখি একজন নারী যখন জিহাদের ময়দানে আসতো তখন সে জেনে আসতো যে সে এই যুদ্ধে বন্দী হলে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, সেটা একটা কনসেন্ট দিত। দ্বিতীয়, সে যখন থাকতো মালিকের কাছে সে চাইলে মুকাতাব চুক্তি করে সে চলে যেতে পারতো, কিন্তু সে যদি যায় না তার মানে সে কনসেন্ট দিয়ে থাকবে, আর না হলে তো তার যদি কনসেন্ট না থাকে তাহলে সে চলে যাবে। এখানে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন কিভাবে? দুইটা রেফারেন্স। আরেকটা তো স্পষ্ট রেফারেন্সই আছে যে দাসীর সাথে দাসীকে স্পর্শ করা যাবে না, দাসীর সাথে শয়ন করা যাবে না, দাসীটির সাথে সহবাস করা যাবে না যতক্ষণ না দাসীটি এই কি অনুমতি দিচ্ছে। স্পষ্ট রেফারেন্স, এরপরে আর কি লাগে? তারপর উনি বলছে দাস বলতে আমি যেটা বলছি আমার কথা ভাই, দাস বলতে যেটা আসছে কিতাবগুলাতে সেখানে অনুবাদে বাংলাতে আর কিছু নাই বলেই দাস শব্দটা ব্যবহৃত হয়। কারণ আরবিতে আব্দ মানে হলো দাস, কিন্তু মা মালাকাত আইমানুকুম মানে তো আর দাস না। তো এটা দাস প্রথা আর ওইটা স্ত্রী অনেকটাই পার্থক্য, এই প্রায় সেম। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন স্ত্রী আর দাসের বিষয়টা দুইটাই প্রায় সেম, একটুখানি পার্থক্য আছে, এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। তো দাস বলতে যেটা আমরা ওই ইউরোপিয়ান দাস যেটা বুঝি, ওই দাস প্রথা ইসলামে নেই। আমরা দাস ব্যবহার করতে হচ্ছে শব্দটা এই কারণে যে এই বাংলায় এরকম কোনো শব্দ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর 2552 নম্বর হাদিস, তোমরা কেউ যেন না বলে আমার দাস দাসীরা বান্দীরা এই এই আমার কি তো প্রভুকে উজু করো, তোমরা এরূপ বলবে আমার এই অভিভাবক সে যেন এই আমার দাস দাসী এরকম শব্দ উচ্চারণ না করে। তারপর যদি আমরা আরো কিছু দেখি যে উনি যে রেফারেন্স গুলা দেখিয়েছিলেন ওই স্বামীকে বন্দি করে, স্বামীকে যে বন্দি কোন একটা এলাকায় যখন জিহাদ হবে সেই এলাকা থেকে যদি জিহাদের ময়দান থেকে তারা পালিয়ে যায় তাহলে তো আর ওই সে কি পালিয়ে গেছে নাকি মারা গেছে তাহলে তো সেটা তো আর খবর নেই। যদি স্ত্রী এবং স্বামী একই এলাকায় বন্দী হয় তাহলে তাদের বিবাহ বন্ধন অটুট থাকবে। ইমাম সাইবানির লেখা কিতাব আপনাদের আমি রেফারেন্স কমেন্টে দিয়ে দেব, যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের সামনে, আপনাদের সামনে রেফারেন্সটা দাঁড়ান একটু ইয়ে করে নিই, যে কোন স্ত্রী লোক তার স্বামীকে যদি একসাথে কিংবা স্বামী আগে বন্দী করা হয় মুসলিম এলাকাতে আনা হয় তাহলে তাদের বিবাহ অটুট থাকবে, আর সেই স্ত্রী লোকের সাথে অন্য কেউ সে সময় সঙ্গমের অধিকার লাভ করবে না। তো আপনারা স্পষ্ট দেখতেছেন যে এই কোন এলাকায় যদি মুসলিম এবং স্বামী স্ত্রী ধরা পড়ে তাহলে তাদের সাথে কি করা যাবে না, যে ওই স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। দ্বিতীয় বিষয়, দাসীর যে অনুমতি নেওয়া লাগবে স্পষ্ট এই এই সরা গ্রন্থ দিয়ে সওয়াবুল ঈমান দিয়ে, তারপর এই এই যে আমরা সূরা নূরের আয়াত দেখতে পারতেছি এবং এই 33 দিয়ে স্পষ্ট মুকাতাব চুক্তি হয়ে সে চলে যেতে পারতো, এবং এই কি বুখারীর যে আমরা হাদিসগুলা দেখতে পাই, এবং আমি বলেছি ইসলামের অনেক যুদ্ধবন্দী হয়ে গেলে যে সে আর তার সাথে শারীরিক সম্পর্ক করবে তার আর সুযোগ নেই বের হওয়ার। অসংখ্য সুযোগ আছে ইসলামে, দেখেন আপনারা এখানে সবগুলা পদ্ধতি সে মুক্ত হতে পারে, যদি এগুলো আমাদের টপিকের সাথে রিলেটেড না। তো টপিকের সাথে যেটা রিলেটেড জোর করে শারীরিক সম্পর্ক করে যাবে, কিন্তু উনি যে সম্পর্ক দিছে এগুলাতে এই শারীরিক সম্পর্ক করার বৈধতা, এবং শারীরিক সম্পর্ক করতে গেলে দাসীর অনুমতি নিতে হবে, স্পষ্ট রেফারেন্স আপনাদের সামনে। তো উনি যে রেফারেন্স দিছে এগুলাতে শারীরিক সম্পর্ক করা যাবে প্রমাণিত হয়, জোর করে শারীরিক সম্পর্ক করা যাবে এই নিয়ে উনি একটু রেফারেন্স দিতে পারেন। তো আমাদের যে টপিক অনুযায়ী আমি এটাই বলতে চাইবো, ওনার কাছে আমি লাস্ট দেখবো যে শারীরিক সম্পর্ক যদি দাসীর থেকে কনসেপ্ট নিয়ে করা হয় সেটা কি বৈধ হবে কি না। তো এটাই বারে যাবো যে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে গেলে তার অনুমতি লাগবে। অসংখ্য রেফারেন্স আছে, উনি রেফারেন্স গুলা খণ্ডন করে দেখাক। আর উনি বারে দেখেছে দাসীর সাথে এই এই এ জিহাদে গেছিল, ও জিহাদে গেছিল, শারীরিক সম্পর্ক করছিল। শারীরিক সম্পর্ক করতে গেলে দাসীর অনুমতি লাগবে কিনা এটা টপিক, যে দাসী এর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে এটা আমার টপিক না।
এটা যদি হয়তো আপনার বলা এই মানে গ্রহণযোগ্য হয়তো আমার কাছে। কিন্তু আমি কারো কথা শুনতে পাচ্ছি না। রায়হান ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, রায়হান ভাই সম্ভবত নেটে প্রবলেম চলতেছে হয়তো। তো সম্মানিত দর্শক, রায়হান ভাই আবার ফিরে আসবে আশা করি খুব দ্রুতই। জি, আমরা আজকে আমাদের এই সম্মানিত লাইভ ডিবেট হচ্ছে। খুব চমৎকার দুই বক্তা তার বক্তব্য পেশ করছে। আমাদের আজকের বিষয় ছিল ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে কিনা। পক্ষে ছিলেন সত্য সন্ধানী ভাই, আর এর বিপক্ষে ছিলেন রায়হান ভাই আমাদের। তো রায়হান ভাইকে শোনা যাচ্ছে না, উনি হয়তোবা লাইনের কোনো ত্রুটির কারণে বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এ করতে পারছে না, হয়তো আবার জয়েন করবে ইনশাল্লাহ। তো আমরা চমৎকার বক্তব্য শুনছিলাম রায়হান ভাইয়ের কাছ থেকে, দুপক্ষ থেকেই। রায়হান ভাই সম্ভবত করা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি রায়হান ভাইকে পাওয়া যাচ্ছে কিনা। সম্ভবত রায়হান ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম হয়তো, সেজন্য চলে গেছে। আমরা ডিবেটের শেষ পর্যায়ে চলে আসছিলাম। আমি কি আমার আমরা কি আমার আরেকটু শেষ 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যাব নাকি? আপনি বক্তব্য রাখবেন দেখি আমরা রায়হান ভাইকে জন্য আরেকটু অপেক্ষা করি, নাকি আপনি বলবেন? আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, দেখি। আপনি চলে যান না, সন্তান একটু থাকেন, আমরা তো গেস্ট উঠাবো ঠিক ইনশাল্লাহ আশা আছে। করছি। না, হ্যাঁ, আমি তো হ্যাঁ। বলেছি আমার হার্ড স্টপ আছে 12টায়। হ্যাঁ, হ্যাঁ, আমি 12টার আগে আপনাকে ছেড়ে দেবো, সমস্যা নেই। তো আমরা আগে ছেড়ে দেবো ইনশাল্লাহ। রায়হান ভাই, আচ্ছা তাহলে সত্য সন্ধানী ভাই, আপনি এক কাজ করুন, যেহেতু রায়হান ভাইকে এখন পাচ্ছি না লাইনে, আপনি আপনার 5 মিনিট উপসংহার টেনে ফেলুন, আর রায়হান ভাই আসলে তার করে দেব। তো আচ্ছা। সম্মানিত দর্শক, আমি শেষ করবো। হ্যাঁ, হ্যাঁ, এটি শেষ করছি। সম্মানিত জি, জি বলুন। দর্শক, আমরা যে বিষয়টা আজকে নিয়ে ডিবেটের আয়োজন করেছিলাম, ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক। আচ্ছা, আমাদের মাঝে রায়হান ভাই ফিরে আসছে। যে রায়হান ভাই, কি আপনি এখন বলতে পারবেন রায়হান ভাই? আপনার বেশি আমার নেই, কথা কি 2-3 শোনা মিনিট। যায়? না, হ্যাঁ, না, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যে না, আমি আর তেমন কিছু বলবো না। আমি শুধু এটাই যে টপিক অনুযায়ী জোর করে দাসীর সাথে শোয়া বা জোর করে শারীরিক শোয়া বা সঙ্গম না, জোর করে দাসীর সাথে শারীরিক সঙ্গম করা যাবে এরকম একটা রেফারেন্স উনি দেখ, তাহলেই হয়ে যাবে। না, আমি আর এরকম বক্তব্য দেবো না, উনাকে একটু দিয়ে দেন, আমার আর কিছু বলার নেই। জাস্ট একটাই রেফারেন্স চাই, জোর করে যার শারীরিক সম্পর্ক করা যাবে উনি রেফারেন্স দিবে। হ্যাঁ, আচ্ছা, ওনার 5 ঠিক আছে। মিনিট দিয়ে দেন, আমি আর বলবো না। ওকে, ধন্যবাদ। আচ্ছা, রায়হান ভাইয়ের দ্বিতীয় যে পর্ব, এমনিতে তার রায়হান ভাইয়ের 10 মিনিট শেষ হয়ে গেছে। এখন 2-1 মিনিট ছিল। উনার নেটের কারণে চলে গেছে ইনশাআল্লাহ, সেটা বাদ। তো আমরা এখন যে বিষয় ডিবেট করছিলাম, বিষয়টা আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে। আমরা এই ডিবেটের একটা লাস্ট চূড়ান্ত পর্বে, মানে ৩য় রাউন্ডে চলে আসছি। এখন উপসংহার হিসেবে আপনারা আপনাদের যে বক্তব্য, সেটার একটা সারমর্ম টানবেন, এবং দর্শক এবং আজকের বিষয়ে আপনাদের মন্তব্য টানবেন। সময় ৫ মিনিট। এর মধ্যেই আপনারা এই বিষয়গুলি কভার করার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি সময় দেওয়া হবে না। এবং ২ জনের বক্তব্যের পরেই আমরা গেস্টদের লিংক ওপেন করে দেব। গেস্টদের ওঠানোর চেষ্টা করব। জি, এখন আমাদের ৩য় রাউন্ডের সর্বশেষ ৫ মিনিট বলবে আমাদের সত্য সন্ধানী ভাই। জি। ওকে। তো আমার আর্গুমেন্ট ১ম থেকেই এটা ছিল যে একজন মানুষকে আপনি যুদ্ধে বন্দী করে নিয়ে আসছেন এবং তার সমস্ত আত্মীয় বা তার যে স্বামী সে বন্দী আছে। এই অবস্থায় সেই নারী আপনার সাথে মানে খুশি মনে বিছানায় চলে যাচ্ছে। এটা আপনার ধারণা। তো এটা তো সম্ভব না। কোনো সুস্থ মানুষ এভাবে চিন্তা করবে না যে আমার
সমস্ত আত্মীয় স্বজনকে পাকড়াও করে বন্দি করে ধরে বেঁধে নিয়ে আসছে, এখন আমি খুশি মনে তার সাথে বিছানায় যাচ্ছি, কনসেন্ট দিচ্ছি, তাই না? এরকম সম্ভব নয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো শিশু যখন অপ্রাপ্তবয়স্ক থাকে তার কনসেন্টের কিন্তু মূল্য নাই। সে যদি প্রাপ্তবয়স্ক না হয়, অপ্রাপ্তবয়স্ক, তার কনসেন্টের মূল্য নাই। সুতরাং তার সাথেও যৌন সঙ্গমটা বৈধ নয়। এরপরে উনি যে বলেছেন যে কোরআনে শব্দটা নাই, আমি শব্দটা আছে এটাও দেখাবো। উনি না জেনে হয়তো বলেছেন, মিথ্যা বলেছেন বলবো না, উনি হয়তো জানেন না যে কোরআনে শব্দটি আছে। আমি এটা দেখাচ্ছি এখন। এইবার দেখেন। ওকে, তাহলে ওয়াল আব্দু কথাটা আছে, হ্যাঁ? আপনি এখন আব্দ বলেন আর মালাকাত বলেন আর যেটাই বলেন, আপনি ওইটা আল আব্দু বলেন আর মালাকাত বলেন, যাই বলেন, ওইটাকে স্লেভি বোঝায়। তাদের স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই। তাদের সাথে যা খুশি তাদের বিক্রি করে দিতে পারতেছেন, তাদেরকে আপনি কিনা-বেচা করতেছেন এবং তাদেরকে তাদের বক্ষ পর্যন্ত উন্মুক্ত থাকে এবং সেই নারীদের কিভাবে বলছেন যে তারা কনসেন্ট দিয়ে আপনার সাথে বিছানা যাবে, যাদের স্বামীদের আপনারা বন্দি রেখেছেন, এবং তাদেরকে ওই যুদ্ধের কনসেন্ট দিয়েছে দেখে তাদের সাথে যা খুশি করার কনসেন্ট তারা দিয়ে দিয়েছে। তো এটা দেখেন, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা এবং আপনি যে না জেনে বলেছেন আব্দু কথাটা নাই, আব্দু মানে স্লেভ, কিন্তু ওয়াল আব্দু কথাটা এখানে আছে। তো যাই হোক, এতটুকু আমি বলবো এবং আমি আশা করছি উনি আরো কোরআন হাদিস ভালো মতো পাঠ করবেন এবং আলেমদের কথা শুনবেন, কারণ আলেমরা তো আরো বেশি জানে ইসলামে কি আছে না আছে সম্পর্কে। তাহলে পরে ওনার ইয়েটা ভাই, আমার টাইম তো শেষ হয়নি নাকি? শেষ? না, না, আপনি বলুন। না, এটা আচ্ছা ভুল হইতে গেছিল, আচ্ছা, আপনি করেন। ঠিক আছে, ধন্যবাদ, আমি শেষ করলাম। জি জি, আপনি দর্শকদের কিছু উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের তো আর আপনার হাতে আর 2 মিনিট আছে। আমরা সেটা নিয়ে শেষ করব। হ্যাঁ, আমরা তো দর্শকদের এটাই। বলবো যে হ্যাঁ, এরকম আলোচনায় আসুন আপনারা আরো, আমরা মানবতার দিকে যাই, মানবিক মানুষ হই, যে কোনটা সমাজের জন্য আপনার কোনো একটি মতবাদকে অন্ধভাবে বিশ্বাস করা, ফলো করা, এটা কখনোই মানব জাতির জন্য কল্যাণকর নয়। আপনারা চিন্তা ভাবনা করেন, একটু বিচার যাচাই করেন এরপরে, এবং আপনারা অবশ্যই ধর্মগ্রন্থ পড়বেন, একদম অর্থসহ পড়বেন। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ সত্য সন্ধানী ভাইকে। আজকের বিষয়টা ছিল ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে সেই বিষয় সম্পর্কে। তো এই বিষয় সম্পর্কে জোর করে শব্দটা আমাদের রায়হান ভাই বলছিল। উনি কোনো রেফারেন্স হয়তো সত্য সন্ধানী ভাই রায়হান ভাইয়ের প্রশ্ন বুঝেছেন কিনা হয়তোবা সেটাই নেই। উনি উনার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যাই হোক, আমাদের এই বিষয়ে সর্বশেষ আ ৩য় রাউন্ডে রায়হান ভাই বলবেন। রায়হান ভাই, আপনি কিন্তু টপিকের বাহিরে কথা বলবেন না। সত্যের সন্ধানী ভাই এবং আপনার বলছি, আর টপিকের বাহিরে বলবেন না, হ্যাঁ? এখানে আসলে ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে, এটা নিয়ে। যৌন সম্পর্ক করা যাবে কিনা যাবে সেটা না, জোর করে করা যাবে কিনা। এই পক্ষে ছিল সত্য সন্ধানী ভাই, আর বিপক্ষে ছিল রায়হান ভাই। রায়হান ভাই তার সর্বশেষ ৫ মিনিট বলবেন। এই ৫ মিনিটে আপনার বক্তব্যের সারাংশ টানবেন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে তাহলে সেরকম বলবেন। আর আমরাও চাই এরকম আলোচনা হোক। আলোচনার মাধ্যমেই সত্য উদ্ভাসিত হয়। আর এই আপনার ৫ মিনিট পর আমরা লিংক উন্মুক্ত করে দেব। আমরা কিছু গেস্ট নেব ইনশাআল্লাহ। জি, রায়হান ভাই, আপনার টাইম শুরু করুন। জি। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি টপিকের দিক দিয়ে খেয়াল করি, টপিকের অনুযায়ী আমি সত্য সন্ধানী ভাইয়ের কাছ থেকে তেরকম কোনো রেফারেন্স পাইনি। উনি অনেকটা বলতেছেন তাদের সাথে জিহাদ করা যাবে, বন্দী করা যাবে, কিন্তু কনসেন্টের বিষয়টা যে আছে এটা তো আমরা দেখিয়েছি স্পষ্ট রেফারেন্স। সে না থাকতে চাইলে চুক্তি করতে পারে, চুক্তি করে চলে যেতে পারে। দ্বিতীয় বিষয়, এই যে তাকে স্পর্শ করা যাবে না, তার সাথে সহবাস করা যাবে না, তার সাথে শয়ন করা যাবে না। এটারও রেফারেন্স রয়েছে সওয়াল ইমান ২ খন্ড ২৬৭ পৃষ্ঠায়। তারপর যে বিষয়টা, অনেকগুলা তো বিনা কারণেই তো অনেকগুলা পদ্ধতি রয়েছে সে মুক্ত হওয়ার।
তো ইসলামে দাসপ্রথা মানবিক নাকি অমানবিক এটা নিয়ে যদি আমরা ডিবেট করতাম তাহলে দ্বিতীয় বিষয়টা থাকতো। প্রথমত ওনার কাছে আমরা রেফারেন্স পাইনি যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে জোর করে ইসলামে দাসের সাথে সহবাস করা যাবে। উনি এই যে নাবালেগ বলছেন, কুমারী মানে কি নাবালেগ, এটা এরকম কথা আমি কোনোদিনও শুনি নাই। উনি নিজে পড়তেছিলেন মেয়েটি ছিল কুমারী। কুমারী মেয়ে মানে কি নাবালক? হাস্যকর কথাবার্তা ভাই। একজন মহিলার বয়স ধরেন 35, সে মহিলা কোনোদিন সহবাস করে না, সেই মহিলা তো কুমারী। আমরা পার্সোনাল এটাকে না যাই, হ্যাঁ পার্সোনালকে যাব না, আমরা টপিকের বাইরে বলবো না, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিতীয় আপনি ভেবে বলবেন আচ্ছা, না, জি। দ্বিতীয় যে বিষয়টা আমরা আচ্ছা সাউন্ড রিপ্লে করতেছিলাম না এখানতে। তো দ্বিতীয় যদি আমরা দেখি তো টপিক অনুযায়ী ওনার কাছে আমরা কোনো রেফারেন্স পাইনি। দ্বিতীয় উনি যেটা বলেছিলেন যে ওই আপ ট্রাপ, আমি তো এখানে স্পষ্ট দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন কথা বলো না যে তোমাকে প্রভুকে হা করো, তোমার প্রভুকে উজু করো, তোমরা তোমার প্রভুকে পান করো, আর যেন দাস দাসী বাদীরাও এরূপ না বলে। তো দাস দাসী যে বলা যে নিষেধ, এটাও আমি রেফারেন্স দেখেছি সহিহ বুখারী। উনি যেটা বলছেন সেটার উত্তর আমাদের এক ভাই কমেন্টে দিতেছে যে এই যে দাস দাসী ওইটা রাখার জন্য তো ওই আয়াতে বলা হয় নাই। যাই হোক, যদিও এটা নিয়ে তো আমার ইয়ে না, তো যে টপিকে আমরা টপিকে থাকি যে শারীরিক সম্পর্ক জোর করে বৈধ কিনা, ওনার কাছে আমি একটা রেফারেন্স চেয়েছি যে জোর করে দাসের সাথে শারীরিক সম্পর্ক করা যাবে কি যাবে না, এই নিয়ে উনি কোনো রেফারেন্স দেখাতে পারে নাই। তো আমরা দর্শকদের এটাই অনুরোধ করবো যে টপিকটা কি ছিল আর ওই টপিক অনুযায়ী কি কোনো রেফারেন্স দিতে পারছে কিনা। যে একটাও রেফারেন্স নাই, তবে আমরা অসংখ্য 2-3টার মতো রেফারেন্স দেখেছি যে জোর করে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না, দাসী মনসম্মতি দিয়েই জিহাদে আসবে, তাকে সে ইচ্ছা করলে সূরা নূরের 33 অনুযায়ী চলে যেতে পারবে, এবং যদিও থেকে যায় অসংখ্য পদ্ধতি রয়েছে সে মুক্ত হওয়ার, এরপর যদি সে থেকে যায় তার অনুমতি নিয়েই তার সাথে শারীরিক সম্পর্ক করা লাগবে, সবল ঈমানে স্পষ্ট রেফারেন্স রয়েছে। তো দর্শক যারা দেখতেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে কামরুল ভাই এবং সত্য সন্ধানীর ভাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভটিতে অংশ করার জন্য। এবং ভবিষ্যতে আমরা নাস্তিকদের কাছ থেকেও এরকম এই দালিল লাইভ আমরা আশা করব, তারা আমাদের সাথে তারা আলোচনায় অংশগ্রহণ করবে দালিল ভাবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং জি কামরুল ভাই, আমি কি লিংক দিয়ে দেবো গেস্টদের জন্য? হ্যাঁ আপনি লিংক দিয়ে দেন, আমি আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে করে বলছি কিছু কথা। জি দর্শকদের ধন্যবাদ, বিশেষ করে রায়হান ভাই এবং সত্য সন্ধানী ভাই এরকম একটা ডিবেটে অংশগ্রহণ করার জন্য। আর আমরা চাই এরকম কাদা ছোড়াছুড়ি মানে গালাগালি এরকম না হয়ে আলোচনা হোক, আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবি, সুষ্ঠু আলোচনা হোক। আমরা বিভিন্ন লাইভে দেখি গালাগালি বকাবকি করার জন্য, এটা না হোক, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো, আমাদের কাছ থেকে অনেক শিখতে পারবে, অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে। আর দ্বিতীয় কথা, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, সত্যের সন্ধানী ভাই আগে থেকেই বলে রাখছিলেন উনি 12টার পরে থাকতে পারবেন না। তো আমরা আর বেশি সময় পাবো না হাতে, 20 থেকে 25 মিনিট সময় পাবো, সত্য সন্ধানী ভাই রায়হান ভাই থাকবে। তো এরপরে আমরা করে দেবো, আমরা লিঙ্ক মনে হয় উন্মুক্ত করে দিচ্ছি, যে আপনারা যারা যারা যুক্ত হতে চাবেন যুক্ত হবেন, আর যুক্ত হয়ে বিষয় সংক্রান্ত প্রশ্ন করবেন। আজকের বিষয় ছিল ইসলামে জোর করে দাসীর সাথে যৌন সম্পর্ক করা যাবে, এই বিষয়টার উপরে ফোকাস রাখবেন। বিষয়ের বাহিরে কোনো প্রশ্ন আমরা অ্যালাউ করব না। আর একবারে একটা প্রশ্ন করবেন, প্রশ্ন করে প্রশ্নের পরে উত্তরের জন্য অপেক্ষা করবেন, কাউন্টার প্রশ্ন করবেন না। জি যে আমাদের মাঝে সত্য সন্ধানী ভাই, আমরা কি প্রশ্ন নেব? রেহান ভাই, সত্য সন্ধানী ভাই? জি জি আমার সমস্যা নাই, জি জি যে আমাদের মাঝে দুইজন মডারেটর ভাই মনে হচ্ছে রিপিট হচ্ছে। কামরুল ভাই আপনার এদিকে ইয়ে হচ্ছে, আপনি একটা কাজ করেন কামরুল ভাই, আপনি একটু মানে কাইটে একটু জয়েন মারেন তো, বা এখন আনমিউট করেন তো। এখন কি হচ্ছে, ইকো হচ্ছে? না না এখন কি হচ্ছে না, ঠিক আছে এখন ঠিক আছে, না হচ্ছে ঠিক আছে। আপনি একটু বের হয়ে যুক্ত হন, জিহাজকে আমি সুযোগ দিই ওনাকে। আচ্ছা রিয়াদ ভাইকে প্রশ্ন করুন, তাহলে আমি বের হয়ে যুক্ত হচ্ছি। জি হ্যাঁ আপনি বের হয়ে যুক্ত হন। আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রথমে রিয়াদ ভাই। জি রিয়াদ ভাই, আপনি আপনার টপিক অনুযায়ী আজকের টপিক অনুসারে আপনি প্রশ্ন করতে পারেন সত্য সন্ধানী ভাইকে বা আমাকে। হ্যাঁ জি আমি আসসালামু আলাইকুম। আমি প্রথমে সত্য সন্ধানী ভাইকে একটা প্রশ্ন করতে চাই যে আজকের টপিক অনুযায়ী, যে আজকের টপিকটা ছিল ইসলামে জোর করে দাসীকে আপনার মানে দাসের সাথে সেক্স করা বৈধ কি বৈধ না, এটা নিয়ে। তো আমরা এতক্ষণ পর্যন্ত পুরো লাইভটা দেখলাম, পুরো লাইভটা দেখে আমরা এখনো পর্যন্ত এমন কোন একটা প্রমাণ পাইলাম না যে যেটাতে জোর করে দাসী সেক্স করা হয়েছে, এটার পক্ষে কোনো একটা প্রমাণ পাইলাম না। জোর করে সহবাস করার পক্ষে ঠিক আছে প্রমাণ পাইলাম, কিন্তু জোর করে
কিন্তু এটাকে আমরা কি কোনো ধারণা যেটা প্রমাণ পাই নাই, ওইটাকে কি আমরা কি জোর করে করার বা না করার পক্ষে যেহেতু কোনো প্রমাণ পাই নাই, ওটাকে আমরা কি জোর করে করছে এটাকে আমরা দাবি করতে পারি কিনা কোনো একটা আইডিয়ার উপর? এটা আমার সত্য সন্ধানী ভাইকে এই প্রশ্নটা করতে চাই। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ। রিয়াদ ভাই, আপনি প্রশ্ন শর্ট করবেন। হ্যাঁ, যারা প্রশ্ন করেন শর্ট করবেন, যাতে বক্তব্য না হয় প্রশ্ন করার সময়। জি, রিয়াদ ভাই আপনি প্রশ্ন করেন। ধন্যবাদ। সত্য সন্ধানী ভাই বলবেন এই বিষয়ে। জি। জি। আমার হোল আর্গুমেন্টটা এটা ছিল যে কোনো মানুষকে যখন যুদ্ধবন্দী করা হয় অথবা ক্রীতদাস বানানো হয়, অর্থাৎ কিনা বেচা হয়, তখন কি সে ফ্রিলি কনসেন্ট দিতে পারে কিনা, এবং ধর্ষণের যে সংজ্ঞা, যখন আপনি ফ্রিলি কনসেন্ট দিতে পারেন না, অথবা আমি তিনটা সংজ্ঞা দেখিয়েছিলাম আমার বক্তব্যের শুরুতে, যে যখন মানুষ ফ্রিলি কনসেন্ট দিতে পারে না, যখন সে অপ্রাপ্তবয়স্ক হয়, এবং যখন তার মৌলিক অধিকারগুলি হরণ করা হয়, অর্থাৎ দাস যখন বানানো হয় তার কোনো রকম অধিকার থাকে না। এই অবস্থায় সেই মানুষটি কনসেন্ট দেওয়া বা কনসেন্ট দেওয়ার মতো মানসিক শারীরিক অবস্থায় থাকে না। যেমন তার স্বামী বন্দী আছে, তার হয়তো সমস্ত গোত্রকে হত্যা করা হয়েছে, তাকে হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে। এই অবস্থায় সেই মানুষটি কনসেন্ট দিতে পারে না, সুতরাং তার সাথে যদি যৌন সঙ্গম করা হয় সেটিকে আমরা ধর্ষণ বলি। জি। জি, ধন্যবাদ সত্য সন্ধানী ভাই। রায়হান ভাই এই বিষয়ে কিছু বলবেন? আমরা নেক্সট প্রশ্নে যাব। আমার তো ওনার যদি কাউন্টার থাকে উনি একটু কাউন্টার দিবে, তারপর নেক্সট আমরা গেস্ট যুক্ত করব। না ওনার কি কাউন্টার আছে কিনা, উনি রিয়াদ ভাইকে যেহেতু রিয়াদ ভাই আমরা কাউন্টার আমরা দিক আমরা কাউন্টার নিব না। কাউন্টার নিলে অনেক হয়ে যাবে। আরো দেব। জি। না কাউন্টার একটা শেষ। নেন, একটু কাউন্টার নেন। আচ্ছা যাই হোক আচ্ছা একটু আচ্ছা, রিয়াদ আচ্ছা ভাই, যাই হোক, হ্যাঁ রিয়াদ ভাই থেকে একটু রিয়াদ কাউন্টার ভাই, নেন। রিয়াদ ভাই আপনি কিছু বলবেন? আপনার এই বিষয়ে কিছু বলার আছে? আপনি দ্রুত একটু শেষ করবেন। জি, রিয়াদ ভাই। যে হ্যাঁ, উনি বলতেছে যে মানে এই বিষয়টা নিয়ে উনি একটা ইয়ার মধ্যে আছে, মানে উনি উনি বলতে চাইতেছে যে এইটা যখন কোন একটা যুদ্ধবন্দিনীকে যখন যুদ্ধবন্দী করা হয় তখন উনার মানসিক ভাবে উনি প্রিপারেশন না বা শারীরিক ভাবে উনি প্রস্তুত না, ওই সময় ওনাকে উনার সাথে সেক্স করলে এটা উনি দর্শন হিসেবে ধরতে চাইতেছেন। এটা হলো উনার আইডিয়া, আমার ধারণা মতো এটা উনার আইডিয়া। উনি প্রিপারেশন আছে কিনা বা নাই এটা তো উনি তো মানে কোনো একটা এমন তো কোনো হাদিস তাহলে দেখাতে পারে নাই। আপনাকে আপনাকে একটা প্রশ্ন করি। মনে করেন যে হ্যাঁ, আপনাকে আহ, আপনার আহ, মনে করেন যে আপনার স্ত্রীকেই ধরে নিয়ে গেল, জি একজন ধরে নিয়ে জি আপনাকে বন্দি করলো। আপনি এই জিনিসটা রিভার্সলি চিন্তা করেন, ধরে নিয়ে গেল, তাহলে কি সেই স্ত্রী কনসেন্ট দিয়ে দিবে ইয়ে করার জন্য, সেক্স করার জন্য কনসেন্ট দিবে নাকি দিবে না? যদি উনি আমার কাছ থেকে যদি উনি যদি অনেকদিন ধরে দূরে থাকে এবং আমার সাথে যদি সম্পর্ক যদি না থাকে, তাহলে সে কনসেন্ট দিতে পারে নাকি, এরকম মনে করছেন আপনি? আচ্ছা আপনি রিয়াদ মনে ভাই, কর আমরা এই সত্য সন্ধানী ভাই, আমরা টপিকটা একটু শেষ করে আমরা আবার নেক্সট কোশ্চেনে যাই। এরকম কাউন্টার আচ্ছা, করতে ঠিক কিন্তু আছে। তর্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শেষ, শেষ শাহ ভাই হ্যাঁ আছেন শেষ আপনার? জি জি, শেষ শাহ ভাই আছেন, আপনার কিছু বলার আছে কি? কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ মডারেটর ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, এইখানে সত্য সন্ধানী উনি বারবার করে ৩টা পয়েন্ট উল্লেখ করছেন, কিন্তু এই ৩টা পয়েন্টের পক্ষে উনি কিন্তু তেমন কোনো প্রমাণ দেখান নাই, ঠিক আছে? আর উনি বারবার করে বলতেছেন যে ইসলামে দাসীদের কোনো অধিকার থাকে না, কনসেন্ট দেওয়ার কোনো অধিকার থাকে না। এটা বলতে উনি কি বোঝাচ্ছেন? অধিকার থাকে না মানে কি? আমরা যতটুকু জানি সহিহ বুখারীর একটা হাদিস আছে যেটা রায়হান ভাই উল্লেখ করছেন যে দাসীর সাথে দাসীদেরকে যখন অধীনে নেওয়া হয় তখন তাদেরকে খাদ্য, বস্ত্র এবং তাদের উপরে কোন রকমের জোরপূর্বক কোনো কিছু চাপায়া দেওয়ার ব্যাপারে আচ্ছা নির্দেশনা ভাই, আছে, নির্দেশ আছে। প্রশ্নটা একটু সংক্ষেপে করবেন। প্রশ্নটা একটু সংক্ষেপে করুন। জি অ্যাকচুয়ালি জি। টপিকটা তো উনি একসাথে ৩টা পয়েন্ট এমন ভাবে উপস্থাপন হ্যাঁ করছেন যাতে করে উনি একটু বলুক, হ্যাঁ সংক্ষেপণের কেমন কোনো বলুক। নাই। আমি বিষয়টা যদি আপনি পরিষ্কার করতে হয় তাহলে আসলে সংক্ষেপণ করার সুযোগ তো আমি তেমন দেখছি না। আচ্ছা এখন হ্যাঁ উনি বলেন, যেটা আপনি বলেন, একটু বলতেছে, শেষ হবে বলেন। এখানে উনি যেটা বলতেছে যে দাস দাসীর অধিকার নেই, মানে অধিকার আর উনি আর কিসের অধিকার চাচ্ছেন? আমি তো এটা বুঝলাম না, আচ্ছা, ঠিক আমরা আছে? ওনার কারণ কাছে, আচ্ছা ওনার কাছে এটার এখানে ব্যাখ্যাটা একটু শুনি। একটু ক্লিয়ার করে দিই, একটু পয়েন্টটা ক্লিয়ার করে দিই। এখানে ৩টা পয়েন্ট। ১ নাম্বার হচ্ছে তাকে খাদ্য এবং বস্ত্রের পরিপূর্ণ অধিকার দেওয়া হচ্ছে। ২ নম্বরে হচ্ছে তার উপরে এমন কোনো কাজ চাপায় দেওয়ার নিষেধ আছে যাতে করে তার কষ্ট না হয়, ঠিক আছে? এখন আপনি যদি তাকে ধর্ষণও করতে যান তারপরেও তো সেটা তাকে চাপায় দেওয়া হচ্ছে এবং আপনি তাকে প্রহারও করতে পারবেন না। তাহলে সব দিক থেকে দেখা যাচ্ছে যে সত্যের সন্ধানে যে পয়েন্টটা নিয়ে আসছে সেই পয়েন্টটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। জি বলেন এখন। আচ্ছা, এখন আপনি যখনই একজন মানুষকে দাস বলছেন, অধিকারভুক্ত বলছেন, আপনি তার মালিক,
ইনহেরিটেন্টলি ওই লোকটার যে একজন স্বাধীন মানুষের সমান মর্যাদা নেই, তাই না? তো একজন স্বাধীন মানুষ অর্থাৎ সে ইচ্ছে করলেই কিন্তু সে চলে যেতে পারবে না ওই ক্যাম্প থেকে যেখানে তাকে রাখা হয়েছে। সুতরাং সে অন্ন বস্ত্র যাই আপনি কি তাকে দিচ্ছেন, সে স্বাধীন হচ্ছে না। এখন আবার ওই প্রশ্নে আমি যে রায়হান ভাইয়ের মতো বলতে পারি, যেটা মানবিক কি অমানবিক সেই প্রশ্নে আমি যাবই না। আমি যাব যে তার একটা স্বাধীন মানুষের সমান মর্যাদা আছে কি নেই। যদি স্বাধীন মানুষের সমান মর্যাদা না থাকে, তাহলে তার যে কনসেন্টটা, এই কনসেন্টটা কোনোভাবে প্রভাবিত বা ইনফ্লুয়েন্স হয়েছে। যদি প্রভাবিত হয়, সে ফ্রিলি কনসেন্ট দিতে পারে না। আচ্ছা কামরুল ভাই, এখানে উনি অনেক বড় একটা কথা বলে ফেলছেন, এখানে আমাকে 2-3 মিনিট সময় দিতে হবে একটু, আচ্ছা ঠিক যদি আছে, আপনি একটু আপনাকে অনুমতি দেন। এই সময়টা দেওয়া হলো, ধন্যবাদ। এরপর আমরা রুহুল আমিন ভাইকে দেবো। জি, আমি আপনি 2 মিনিটের কাউন্টার বেশি করেন। সময় নেব না, ধন্যবাদ। দেখেন, জি। সত্যের সন্ধানী এখানে খুবই হাস্যকর কথা বলছেন। অলরেডি রাহান ভাই দেখাই দিচ্ছেন যে ইসলামে কোনো দাসকে এই কথা বলার সুযোগ দেওয়া হয় নাই যে সে আমার মনিব, অর্থাৎ সে আমার মনিব, এভাবে চিঠি করা যাবে না। আবার কোনো দাসকে একথাও বলা যাবে না যে সে আমার আব্দ, কারণ আল্লাহ তাআলা খুব স্পষ্ট, এটা সহিহ মুসলিমের একটা হাদিস আছে, আমি এই মুহূর্তে যেহেতু আমি ডিবেট করছি আমি দেখাতে পারছি না, আমি দেখাবো যদি আমাকে সুযোগ দেন। তবে এখানে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে তোমাদের কেউ যেন একথা না বলে যে আমার বান্দা বা আমার বান্দি, মানে আমার আব্দ, কারণ তোমাদের প্রত্যেক নারী আল্লাহর বান্দি এবং প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা। আবার একইভাবে আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তোমাদের কেউ যেন কোনো ব্যক্তিকে বলে না যে আমার মালিক, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকের মালিক, তোমার মালিক একমাত্র আল্লাহ। তো এইখানে উনি যে পয়েন্টটা দিলেন যে আপনি যাকে দাস দাসী বলছেন, দাস দাসী বলাটা ইসলামে হারাম, একইভাবে মালিক বলাটাও ইসলামে হারাম। এখানে বলা হয় আমার আমার হচ্ছে বালক বালিকা বা আমার সাইয়েদ বা মুনি, আমার সাইয়েদ বা নেতা, এভাবে বলা হয়। আর উনি আরেকটা পয়েন্ট এখানে উপস্থাপন করলেন যে স্বাধীন মানুষের সমান মর্যাদা দিতে হবে। ভাই, তাকে আপনি যুদ্ধবন্দী, সে যে একটা যুদ্ধবন্দী হিসেবে আসছে, তাকে আপনি স্বাধীন মানুষের মর্যাদা কিভাবে দিবেন? আপনি কি তারপরে দেখেন সিমিলার ভাবে যখন কেউ হচ্ছে লাইফ টাইম চুক্তিবদ্ধ হয় একটা কাজের জন্য, যে মনে করেন সাপোজ একটা কাজের জন্য সে চুক্তি করবে, তো এই ক্ষেত্রে কি আপনি তাদেরকে বন্দী বলবেন? কারণ সে তো শ্রম দিচ্ছে, সে তো ইচ্ছা করলেই কারখানা থেকে বের হয়ে যেতে পারতেছে না। এবং আমরা দেখি যে এখানে পুলিশ দিয়ে আপনার হচ্ছে কারখানার গেট সিকিউরিটি অফ করে দেওয়া হয় যাতে করে সে বের হতে না পারে। তাহলে আপনি তাকেও কি কথা বলবেন? একইভাবে জেলখানার কথা যদি বলা হয়, জেলখানায় যখন কয়েদিকে আটক রাখা হয়, সেও ইচ্ছা করলেই জেলখানা থেকে বের হয়ে যেতে পারে না, তো তাকেও কি আপনি একই কথা বলবেন? তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না কমল ভাই, আপনি আমার মনে হয় আমি যারা কি বলছে তারা এটার বুঝতে কাউন্টার পারবে। দিব? হ্যাঁ, আপনি কাউন্টার দিব? সংক্ষেপে কাউন্টার দেন। জি, জি, আচ্ছা আপনি দেখেন, সংক্ষেপে একটু বলবেন। হ্যাঁ, এখন আপনি যে এই যে চাকরির কথা বললেন, আমি যেকোনো টাইমে আমার বসকে বলতে পারি যে আমি আর চাকরি করব না আজকে থেকে, ঠিক আছে? তুমি অন্য লোক দেখো, আমি আসবো না। এইটা দাস বলতে পারে না। এরপরে যে জেলখানার কথা বললেন, জেলখানায় আপনার একটা অপরাধের শাস্তি সরকার দিচ্ছে, তাই না? এটা এমন না যে ওইখানে ওই জেলখানায় মানে আপনার যে আহ, আপনাকে ধরে নিয়ে আসা হয়েছে, এটা আপনার কোনো একটা বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে, যেটা সরকার দিচ্ছে। এবং জেলখানা তো আপনার যে হিউম্যান রাইটস গুলি ভায়োলেট করা হয় না। তো আমি বলছি বেসিক হিউম্যান রাইটস এর কথা এখানে। এই আপনি এই তো মানে এটা একটা ফল্টি অ্যানালজি দিলেন আপনি। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি আচ্ছা, একটু বলতে চাই, আমি একটু বলতে চাই, আচ্ছা উনি একটা মিনিট, একটা বলছিলেন মিনিট যে আমার উনি যে কোনো সময় চলে যেতে পারেন, কিন্তু ইসলামেও তো দাস যে কোনো সময় মুক্ত হতে পারে। সূরা নূরের 33 নম্বর আয়াতে এটা স্পষ্ট আছে। হ্যাঁ, শেষ হবে, আপনি একটু সংক্ষেপে শেষ করে না দেবেন। ভাই, হ্যাঁ, যদি চুক্তি থাকে আমার সাথে, যদি চুক্তি থাকে তাহলে আমি চাইলেই বের হতে পারবো না, এটা উনি ভুল বলছেন, ঠিক আছে? আবার জেলখানায়ও মানবিক অধিকার, জেলখানায় যেরকম মানবিক অধিকার দেওয়া হয় ইসলামে তার থেকে অনেক বেশি পরিমাণে মানবিক অধিকার দেওয়া হয়। কোনো ধরনের হিউম্যান রাইট ভায়োলেশন ইসলামে হয় না, এটা সত্য সন্ধানে দেখাইতে পারে নাই, ঠিক আছে? তাহলে কাজে আমার অ্যানালজি বরং ফল্টি না, বরং সত্য সন্ধানের যে ক্লেম, ওই ক্লেমটাই ফল্টি। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা আমরা ওকে, একটু আগে আমরা আমাদের মাঝখানে একজন মুফতি রুহুল আমিন ভাই সম্ভবত আছেন। উনার কাছে যাচ্ছি। উনি উনার তো রুহুল আমিন ভাই আনমিউট করে আপনি মডারেটর ভাই, কিছু তাহলে আমি বলবেন। জি। বিদায় নিলাম, আমি ফেসবুক থেকে দেখছি। হ্যাঁ, ওকে, ওকে, স্টিমার ওকে, না, না, বন্ধ ধন্যবাদ। সে রাখছি। একটু থাকেন, সে আরেকটু থাকেন। জি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। না, উনি যদি শেষে আচ্ছা ভাই চলে যেতে পারেন, স্টিম ফুল আছে, অনেকে যুক্ত হইতে চাইতেছে আর কি, যেহেতু প্রশ্ন শেষ, আর নাইলে বইলা যেতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আর তেমন কোনো কথা নেই, আমি যা বলার বলে দিছি, আর এই বিষয়ে পরে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। রায়হান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ সুন্দর একটা ডিবেট করার জন্য, এবং সত্য সন্ধানীকেও ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, রুহুল আমিন ভাই, জি, রুহুল আমিন ভাই, আচ্ছা আপনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম ইত্তাবাল হুদা। আমার একটা প্রশ্ন হচ্ছে নাস্তিক ধর্মান্ধ বিশ্বাসীদের কাছে।
এটা ওনারা ভাই চাইলে নাস্তিক্য তো ধর্ম না ভাই। ভাই একটু আমি শুনেন, address- একটু প্রশ্নটা করতে দেন, আপনার আচ্ছা, প্রশ্নটা তাহলে করতে আমি দেন। অ্যাড্রেস করব না, নাস্তিক ও ধর্মের বিষয়ে আমি ভাই address ভাই করব না। একটু একটু শোনেন, আমি প্রশ্নটা একটু করে নেই, তারপর বলেন আপনার ভাই, উত্তর মন আপনি চাইলে, না না মন টপিকের চাইলে উনি উত্তর দিবে। টপিক টপিকে প্রশ্ন রুল করবো, ভাই, হ্যাঁ হ্যাঁ টপিকে প্রশ্ন করেন, টপিকের বাইরে টপিকে যাবেন না। প্রশ্ন আমি করবো, সবাইকে টপিকের একটু বাইরে যাব না, টপিকের একটু বাইরে হ্যাঁ যাব না। আমার প্রশ্ন হচ্ছে যে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসী যারা নাস্তিক ধর্ম চর্চা করে, হ্যাঁ, তাদের কাছে হচ্ছে এই বিষয়টা আমার খুব জানার আগ্রহ। এই যে যুদ্ধবন্দিনীদের ক্ষেত্রে, অর্থাৎ ধরেন কোন একটা, রাহান ভাই আপনার ইকো হচ্ছে, মানে কোথাও ধরেন হচ্ছে একটা রাষ্ট্র নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীর ওটাকে বিজয় করলো, ঠিক আছে, সেখানে মুসলিমদেরকে তারা বন্দি করলো, এবং বন্দি করার পর বা কিছু হিন্দুকে তারা বন্দি করলো, এরকমও হতে পারে। তো তারা বন্দি করে ফেললো, যেহেতু তাদের উপরে তাদের ভাষায় যে জঙ্গি অ্যাটাক হয়েছে, তো ওইটা তারপর তারা কি করলো, সেখানে তারা নাস্তিক ধর্ম প্রতিষ্ঠা করলো। এরপর যুদ্ধবন্দী হইলো, ঠিক আছে, কিছু নারী বন্দী হলো, কিন্তু তাদেরকে খাওয়ানোর ব্যবস্থাপনা তাদের কাছে নাই, টাকা পয়সা তাদের কাছে নাই, যে তাদেরকে কিভাবে হচ্ছে আহ কিভাবে হইতেছে তাদের, হ্যাঁ একটু দ্রুত করতে হবে, প্যাকেজটি অনেক হ্যাঁ লোক হ্যাঁ আছে, দ্রুত একটু দ্রুত করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দ্রুত করতেছি। তো এখন প্রশ্ন হইতেছে, নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীরা এইখানে তাদের নাস্তিক ধর্মের যে মানবিক বিধানটা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, যৌনতা, তারপরে হচ্ছে মানে সবকিছু এই যুদ্ধ বন্দিনীদের ক্ষেত্রে কি করবে? যদি তাদেরকে ছেড়ে দেয় তাহলে তো পাল্টা আবার হচ্ছে জঙ্গি হামলা হবে তাদের ভাষায়। তো এক্ষেত্রে তারা এই খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু এবং হলো কি যৌনতা, এই সবকিছু ওনারা কিভাবে ব্যবস্থাপনা করবে, এটা একটু যদি উনি আমাদেরকে জানাইতেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সত্য সন্ধানী ভাইয়ের কাছে চলে যাব। এই মাঝখানে আর কেউ করবে না। জি সত্য সন্ধানী ভাই, আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন সংক্ষেপে? অনেক ব্রড না জি, হ্যাঁ, কারণ আমি অনেক মানুষ আছে। শোনেন, আমি যদি ওনাকে জিজ্ঞেস করি যে একটা মামদভূত যদি কিছু মুসলমানকে ধর্ষণ করে, তাহলে সেই মামদভূতের কি শাস্তি হবে? ওনার প্রশ্ন হলো এরকম। না, উনি কিন্তু নাস্তিক ও অধিকার জানতে ধর্ম চাইছেন। বলতে নাস্তিক না ও না ধর্ম বলতে কিছু নাই। এখন নাস্তিক যে না, জিনিসটার অস্তিত্ব নাই, সেটা কি করবে, এটা আমি কি বলবো ভাই? সত্য সন্ধানী ভাই, উনি ওই টপিকে বাদে মানে যুদ্ধবন্দির অধিকারটাই জানতে চাচ্ছে, সেটা কি আপনি একটু বলবেন সেই বিষয়? আচ্ছা, মানে এই বিষয়ে আমাদের হ্যাঁ আচ্ছা, আপনি আমি সেকুলার যে ওয়ে আছে, কারণ নাস্তিকবাদ তো জীবন বিধান না যে একটা বিধান থাকবে। আমি বারবার বলছি যে আপনারা নাস্তিকবাদ কাকে বলে এটা আগে বুঝেন, তার আগে যদি প্রশ্ন করেন প্রশ্নগুলি ইনভ্যালিড হয়। তো এখন নাস্তিকবাদ কোনো জীবন বিধান না যে ওখানে কোনো বিধান থাকবে, এরকম কোনো বিধান নাই। তবে আমি সেকুলার বিধান থেকে বলতে পারি যে আমাদের জেনেভা কনভেনশনে যে যুদ্ধনীতি আছে ওইগুলি ফলো করতে হবে, যেগুলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের পিস কিপিং বডিজ, তারপর ইউএন যেসব নীতিমালা দেয় ওইভাবে চলতে হবে। তো এখন যেগুলি হলো সেকুলার, ধর্ম নিরপেক্ষ, তো এইটার সাথে তো নাস্তিক, আপনি যদি বলেন যে মামদভূত কিভাবে জীবনযাপন করবে, মা কালী কিভাবে জীবনযাপন করবে, ওইরকম প্রশ্ন হয়ে গেল না? তো নাস্তিক্য তো না কোনো জীবন বিধান না, ধর্ম না, বুঝতে পারছেন? টপিকের সাথে যাচ্ছে না। যাই হোক, আর শান্ত সন্ধানী ভাই ধন্যবাদ। হয়তো আপনি সিরাজি ভাইয়ের প্রশ্নটা হয়তো বুঝতে পারেন ওরকম। সিরাজি ভাই, আমরা একটু কাউন্টার পরে যাবো, একটু বুঝতে কাউন্টার পারছি, আমরা যে ওনার প্রশ্নটা একটা ননসেন্সিক্যাল প্রশ্ন, এই জন্যই না ভাই উত্তরটা পার্সোনাল থেকে না যে ননসেন্সিক্যালি হবে। সন্ধানী ভাই, আমরা কারণ আমরা পার্সোনাল শর্ট থেকে করি নাকি, অনেকে বেঁকে আছে। হ্যাঁ আমরা শুধু কবির গাজী ভাই উনি বারবার করছে, ওনার কাছে একটু যাবো। জি কবির হ্যাঁ গাজী ভাই, মিস্টার আপনি কবির জি, আপনি বলেন। জি জি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। তো সত্যের ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ওনার সাথে কিন্তু আমার ডিপ হয়েছিল একটা, যে ইসলাম জঙ্গি ধর্ম, অমানবিক ধর্ম, এটা নিয়ে ওদিক যাচ্ছি না, আমি জাস্ট একটা সিনারিও দিব, ওনাকে সমাধান দিব, আমি চলে যাবো। মনে করেন ভারতের সাথে যুদ্ধ, আজকে টপিকের প্রশ্ন আজকে টপিকে প্রশ্ন করবো, একটু 30 সেকেন্ড দেন। মনে করেন সত্যের ভাই, শুনতে মনে করেন ভারতের সাথে যুদ্ধ, আমি মুসলিম, আমি যুদ্ধ করতেছি, একটা ওনার কথা কিছুই বুঝতে পারছি মিস্টার কবির, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার হ্যালো, কথা বোঝা যাচ্ছে না, আপনার আপনার নেটওয়ার্কের Sorry. প্রবলেম। সরি, আমার একটু আমার পিছনে, না আপনার কথা বোঝা আমি যাচ্ছে না, আমরা আপনাকে আপনার কথা বোঝা যাচ্ছে না। জি জি, আপনি প্রশ্নটা লিখে দেন প্রাইভেটে। আপনি বের হয়ে যুক্ত হন, প্রাইভেটে লিখে দেন।
আচ্ছা, আচ্ছা। আপনার ওনার কথা কথা বোঝা যাচ্ছে কিছুই না? বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওনার কিছু কথা নেক্সটে ওই উসালা যুক্ত হইছিল। হ্যাঁ, উসালা ভাইকে জি প্রশ্ন করেছি। উসালা ভাই আপনি কি আছেন? আপনি জি তাহলে জি আছি আপনার আমি। জি, জি বলুন। জি আমার আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রশ্নটা আসলে রায়হান ভাইয়ের কাছে। জি যে বলুন। শুআব আল ঈমানের যেই লেখাটা উনি দেখাইছেন, যেখানে মানে বেসিক্যালি কনসেন্টটা ক্লিয়ার করছে যে এখন আমরা দাসী বলি, স্লেভ বলি, যাই বলি না কেন, তার কনসেন্ট ছাড়া সহবাস করা যাবে না, যেটা ওখানে ক্লিয়ারলি লেখা আছে। তো আমি বেসিক্যালি জানতে চাচ্ছিলাম এই কথাটা, কারণ আমি হাদিসের লিঙ্কও চাইছিলাম, একজন লিঙ্ক দিছে, তো আমি পড়লাম, বাট আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার না এই কথাটা কে বলছেন। এই কথাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন নাকি অন্য কেউ বলছেন? এবং এই হাদিসটার মানে এটা কি সহি হাদিস নাকি হাসান হাদিস নাকি হাদিস, এটা যদি উনি জানেন তাহলে একটু কাইন্ডলি শেয়ার করবেন। কারণ বেসিক্যালি এই একটা লেখাই আমি পাইলাম যেটা কিনা বেসিক্যালি কনসেন্টের কথাটাকে বেসিক্যালি করে, ডেফিনেট করে। আদারওয়াইজ অন্যগুলাতে কনসেন্টটা অতটা উল্লেখিত না। এই একটা জিনিসই হ্যাঁ, আছে যেটা কনসেন্টটা উল্লেখ। আপনি আজকের টপিকটা কি আপনি কি শুনেছেন? আমি বারবারই বলেছি। ইসলামে হ্যাঁ জোর করে দাসের সাথে যৌন সম্পর্ক করা যাবে কিনা? কেন জোর করে হ্যাঁ, কথা আছে। যাই হোক আমরা রায়হান জোর ভাইয়ের কাছে যখনই প্রশ্নটা তার মানে কনসেন্টের বিরুদ্ধে গেলেই তো জোর করা হয়। যদি আমি বলি যে আপনি আমার সাথে সহবাস করো, আই এগ্রি, তাহলে তো আর জোর এটা হইতেছে তো না। সবল তো ইমানের কনসেন্টটাই হলো সবল ইমান জোরের, এবং সুনানে জোরটা আবু মূল দাউদের ব্যাখ্যা গ্রন্থ। ব্যাখ্যা আচ্ছা, জি গ্রন্থ আমরা এটা আমরা আছে। আমরা প্রশ্ন নিলাম। আমরা রায়হান ভাইয়ের কাছে একটু শুনি। হ্যাঁ, তারপরে জি। রায়হান ভাই জি বলুন। আপনি যেটা চেয়েছিলেন এটা সবল ইমান, এটা এটা এই সুনানে আবু দাউদের এই হাদিসের ব্যাখ্যা, এটা ব্যাখ্যা গ্রন্থেও আছে এবং সবল ইমানেও এটা আছে। এই এই যে হাদিসের এইটা ব্যাখ্যা গ্রন্থ এটা। এই হ্যাঁ, হুম। বুঝতে পারছেন? না, এটা কি হাদিস না এটা ব্যাখ্যা? ব্যাখ্যা আমি তো বলছি, আমি কি বলছি নাকি হাদিস? জি না, আমি জানি না দেখে জানতে চাচ্ছি। সরি, আপনি মাইন্ড করেন না, আমি না ঠিক না না, মতো বুঝি হ্যাঁ, না দেখে আপনাকে জানতে চাচ্ছি। তার মানে এটা ওকে ওকে, ব্যাখ্যা, এটা হাদিস না। না ওকে ওকে, তার মানে এটা আচ্ছা, একজন ব্যাখ্যা করছেন। তো আমরা এটাকে বলতে পারি না যে আমাদের রাসূল এক্স্যাক্টলি এই কথাটা বলছেন। আমরা কাউন্টারে না যাই। আপনি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্ন নিয়েছি। আপনি রাসূল বলছেন আমার দাবি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের এই তোমরা সৃষ্টিজীবকে কষ্ট দিও না। তো শেষ যদি দাসীর সাথে যৌন সম্পর্ক কেন, এমন কোন কাজই আছে যেটা দাসী কষ্ট পাবে সেটাই করা যাবে না। যৌন সম্পর্কে কেন আচ্ছা, শুধু থাকবে কেন, আরো অসংখ্য সমস্যা থাকতে পারবে, সেটা কোনোটাই করা যাবে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমরা নেক্সট যাই। আমরা শুধু নেক্সটে যৌন যাই। আমরা সম্পর্ক না, সময় কম আছে। কোনো একটু সবাই কিছুই করা যাবে না যেটাতে কষ্ট পাই। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আরেকটু সবাই ওয়েট করেন। আমাদের সময় বেশি নাই। কারণ আমার সত্য সন্ধানী ভাই 12টা বাজে চলে যাবে। তো উনাকে একটু সুযোগ দিতে হবে। আর কিছু অ্যাকোস্টিক না, কাবির গাজী ছিল, উনি আরকি প্রথম বলছেন। কাবির গাজী ভাই আপনি, হ্যাঁ, কাবির গাজী ভাই উনার কি নেটওয়ার্ক ঠিক হইছে? প্রশ্নটা ইনবক্সে দিছি ভাই, সবাই একটু পড়েন প্রশ্নটা আচ্ছা, প্রাইভেট উনি চ্যাটে একটু প্রশ্ন পড়েন করেছে সবাই। একজন সুন্দরী হিন্দু মেয়ে, সে গুপ্তচর হিসাবে মুসলিমদের বিরুদ্ধে আমার কাছে ধরা পড়লো, আমি তার সাথে সেক্স করব, এটা কি দর্শন হবে? তাকে বিয়ে করব, এ ওয়াদা দেই। উনি বলতেছে, কবির এটা প্রশ্ন করছে, কাকে করছেন এটা, সত্য সন্ধানী ভাইকে নাকি আমাকে? সত্যার ভাই ওনার ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী একটু জবাব দেখ। হ্যাঁ, অবশ্যই ধর্ষণ হবে। সে যদি সেক্সের কনসেন্ট না দিয়ে থাকে এবং সেক্স করলে ধর্ষণ। না, সে তো ক্ষতি করতে চাইছে মুসলিমদের, সে গুপ্তচর। স্বাভাবিক বিষয়। তাকে আমি বিয়ে করবো, সে সুন্দরী, তাকে আমি বিয়ে করবো, সমস্যা কোথায়? না, সে যদি কনসেন্ট না দেয়, সে যদি রাজি না থাকে, কনসেন্ট দিলে ধর্ষণ হয় না, কনসেন্ট না দিলে ধর্ষণ হয়। সে তো আমাকে মাইরে ফেলবে রে ভাই, সে আমাকে মাইরে ফেলতে চায়, সে মুসলমানদের শত্রু, তাকে কিসের কনসেন্ট? মাইরে ফেললে কিসের কনসেন্ট? হ্যাঁ সেটাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, একই কথা রিপ্লে হচ্ছে যেহেতু। হ্যাঁ, আমাদের নেক্সটে যুক্ত হয়েছেন নাসিমুল ভাই। জি, আর যারা যুক্ত হতেছেন, আমি টেক্সটে এখানে খালি আছে, আপনারা যুক্ত হতে পারেন। আচ্ছা, আমার কথা শোনা যায় রায়হান ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, উনি যেটা বলতেছে এটা শুধু দর্শনের ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রে বিনা অনুমতিতে কিচ্ছু করা যাবে না। এখন কবির গাজী ভাই এখানে যে প্রশ্নটা করছে যে একজন গুপ্তচর আমার কাছে ধরা খাইছে, এখন কি আমি কি গুপ্তচর থেকে পারমিশন নিব আপনি কি শাস্তি নিতে আগ্রহী? সে তো বলবে না আমি আগ্রহী না। এখন আমি তার অনুমতির বিপক্ষে যদি তাকে যদি শাস্তি দিই, এটা কি মানবিক হবে নাকি অমানবিক হবে? অপ্রাসঙ্গিক প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। অপ্রাসঙ্গিক না, মানে একটা জানতে চাচ্ছি আর কি যে খালি
হ্যাঁ, হ্যাঁ, মানে আমি আপনি জানতে নাজমুল ভাই চাচ্ছিলাম আপনার যে টপিক আছে, আপনি আরেকটু ধরেন প্রশ্ন করতে পারেন বা আমরা অন্য টপিকে যাব। হ্যাঁ। শাস্তির বিধান দেশের আচ্ছা আইন আমার এই অনুযায়ী প্রশ্নটাকে হয়। করবো রাহান ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনি শেষ করবেন। আমি কি প্রশ্নটা করবো? হ্যাঁ, করেন। আপনার হ্যাঁ, টপিকে আমি বলতে চাচ্ছি যে ধরেন এই যে আমি একটু শেষ করি। আচ্ছা একজন গুপ্তচর আমার কাছে ধরা পড়লো, এই যে ইয়ার ভাই কবির গাজী ভাই যেটা বললো যে আমি তার সাথে এটা করব, এখন এটা কি ধর্ষণ হবে কি? আপনি বলতেছেন কি তার যদি অনুমতি না থাকে তাহলে এটা ধর্ষণ হবে। এখন আমার কাছে একটা চোর ধরা পড়ছে, চোরটার থেকে এখন আমি অনুমতি নিব, আমি কি তোমাকে শাস্তি দিব নাকি দিব না? চোরটা তো বলবো আমি শাস্তি নিতে চাই না, তখন এটা কি তার উপর কি মানে তার অনুমতির বিপক্ষে গিয়ে এ করাটা কি, তাকে শাস্তি দেওয়াটা কি এটা কি ভুল হবে নাকি ঠিক হবে? এখানে কিন্তু একটা কমন বিষয় কি, এখানে কিন্তু তার থেকে কিন্তু অনুমতি নেওয়া হয় না। কাউকে বিচার করতে হলে কি অনুমতি লাগে? সেক্স করতে হলে অনুমতি লাগে। আপনার বউরেও যদি আপনি সহবাস করতে চান, ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি কোনো একটা আমি 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 শেষ একটু করি কথা বলি, কথাটা। আমি নাজিমুল ভাই নাজমুল ভাই ওনাকে শেষ করতে দেন। হ্যাঁ, প্রশ্ন সত্যেন্দ্র ভাই প্রশ্ন করছেন, অ্যান্সারটা নেন। যখন আপনি অপরাধী ধরা পড়ে, সাসপেক্ট, তার আইন অনুযায়ী বিচার হয়। সেটা দেশের যে আইন থাকে সেই আইন নির্ধারণ করে তার শাস্তি কি হবে। যখন আপনারা সেক্স করবেন সেটা আপনি আপনার পার্টনার, এই দুইজনের মধ্যে। এখন এই দুই পার্টি, যদি কোনো পার্টি বলে যে আমার মত ছিল না, আমার মতের বিপক্ষে কাজটি হয়েছে, তাহলে সেটা ধর্ষণ। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা ঠিক আছে। এখন আপনি যেটা বলছেন যে ভাই আপনার বাড়িতে আমি চুরি করবো, আমারে মাইরেন না। সত্তর ভাই আপনার বাড়িতে আমি চুরি করবো, আমারে মাইরেন না, ঠিক আছে? আমারে আদর করেন। আপনার বাড়ি সব চুরি করে নিয়ে যাবো। আপনাদের বলছি আপনার টপিকের শেষ করা যাবে। হ্যাঁ নাজুল ভাই 1 মিনিট আপনি শেষ করবেন। হ্যাঁ, তারপর আমরা অ্যাকোস্টিক ভাইয়ের কাছে যাবো। জি 1 মিনিট। জি 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 উনি যেটা বলছে যে দেশের আইন ঠিক করবে, দেশের আইন। এখন যদি দেশের আইনে যদি ঠিক থাকে যে সেক্স করাটা মানে তার অনুমতির বিপক্ষে গিয়ে, তাহলে আমার মনে হয় সন্তানী ভাই এটাও মনে হয় সাপোর্ট করবে, কারণ উনি কিন্তু বলে নাই, উনি বলছে কি এটা দেশের আইন, যে দেশের আইন যেটা ঠিক করছে এটাকে তিনি সাপোর্ট করবে। মনে হয় বলছি দেশের আইনে যদি এটাও যদি করা, সেক্স করতেও যদি বলা থাকে, উনি মনে হয় এটাকেও সাপোর্ট করবে। আমি এটা বলে আমার কথা শেষ করতেছে। আচ্ছা ঠিক না, আছে। দেশের আইনে যদি অযৌক্তিক থাকে, আমি যদি প্রমাণ করতে পারি যে দেশের কোনো একটি আইন অযৌক্তিক, যেমন একসময় দাসী কেনা বেচা করাও দেশের আইনের মধ্যে বৈধ ছিল, তবে ওটার বিরুদ্ধে যখন আব্রাহাম লিঙ্কন এটাকে অবৈধ ঘোষণা করে, কারণ কি এই আইনটা অযৌক্তিক, অমানবিক ছিল। তো আপনি যদি দেশের আইনের মধ্যে দেখাতে পারেন যে এটা অযৌক্তিক বা অমানবিক, তাহলে সেই আইনটাও অবৈধ হয়ে যাবে। জি, তবে আপনি মানতে বাধ্য, দেশে একটা আইন থাকলে আপনি ওটা অমান্য করতে পারেন না। যে আমরা অ্যাকোস্টিক ভাইয়ের কাছে যাবো। যে অ্যাকোস্টিক ভাই আপনার আনমিউট করে প্রশ্ন করুন। জি আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি। জি আপনি প্রশ্নটা করুন। জি আমার প্রশ্নটা হচ্ছে যে সেক্স করার ক্ষেত্রে, হ্যাঁ আমি যতদূর মনে পড়ে যে ওই মুশফিক মিনার ভাই এবং আসিফ মহিউদ্দিন ভাইয়ের একটা লাইভে আমি দেখছিলাম যে সেক্স করার আমরা ক্ষেত্রে অন্য টপিকে না ভাই, প্রয়োজন অ্যাকোস্টিক ভাই আমরা আসলে সময় খুব কম, সত্যি সন্ধানে চলে যাবে। আমরা কার লাইফে কি হয়েছে সেটা না, আজকে বিষয় ভিত্তিক আপনার উপর কোনো প্রশ্ন আছে কিনা সেটা করুন। ইসলামে জোর করে দাসীর সাথে, সেটাই আমি বলছি। জি জি সেটাই আমি বলছি। এখন ধরেন আপনি আজকে যদি আপনি ওইটা নিয়ে ফিডব্যাক না দেন তাহলে কেমন হবে? আচ্ছা ঠিক আছে, ওটা আমি বাদ দিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে দাসীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা, এটা আগে ক্লিয়ার করেন। অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে সেক্স করার ক্ষেত্রে? হ্যাঁ আছে, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। জি 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 এটা একটু আগে দেখানো সেই হয়েছে। হাদিস নংটা কত? হাদিস নংটা কত? যে হাদিসটা তো ক্লিয়ার না, সেটা তো আরেকজনের একটা বাণী দেখালেন। তাহলে এতগুলো প্রাইভেট যেটা দেওয়া হচ্ছে মূল কিতাব থেকেও দেখিয়ে দেবো, মূল কিতাব থেকেও দেখিয়ে দিই, দাঁড়ান একটু। আচ্ছা মূল কিতাব থেকেও একটু দেখিয়ে দিই। সোয়াবুল ঈমান তৃতীয় খণ্ডের 266 পৃষ্ঠায় ব্যাখ্যা তো চাই নাই, হাদিসটা চাইছি, যে হাদিসের উপর ভিত্তি করে ব্যাখ্যাটা হয়েছে। ইসলামের রেফারেন্স কি? ইসলামের রেফারেন্স হাদিস, কুরআন হাদিস। এর বাইরে আর কিছু নাই। আচ্ছা আমরা রায়হান ভাই আমরা তর্কে না যাই। রায়হান ভাই আমরা ইসলামের শরীয়তের দলিল। রায়হান ভাই আজকে এটা টপিক, রায়হান ভাই হাদিসের ব্যাখ্যা কি দলিল হয় কিনা? রায়হান ভাই একটু হ্যাঁ অ্যাকোস্টিক ভাই আপনি প্রশ্ন করেছেন, আমরা আপনার উত্তর পেয়েছেন আশা করি। আর হাদিসের ব্যাখ্যা তো ইসলামের বাহিরে না ইসলামের ভিতরে?
আপনারা আসলে বিষয়টা বুঝতেছেন কিনা জানি না। হাদ- আমরা যখন কোরআন হাদিস আপনারা বিষয়টাকে ব্যাখ্যা পড়ি, শোনেন ভাই, আমরা যখন অন্যান্য হাদিসের ব্যাখ্যা নিয়ে আসি তখন আপনারা বলেন যে ভাই এটা তো ভাই ব্যাখ্যা, ভাই এটা কি বলছে তমুকের শুনুন, মত, এক মিনিট এটা তো তমুকের মত, এটা আচ্ছা এটা কি ভাই? প্রথম বিষয় হলো এখন আবার এটা শুনেন স্বীকার করেন না। মিস্টার না 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 এগনোস্টিক, এটা আপনি ভুল একটু করবেন wait আপনি। করবেন। না না কামরুল ভাই একটু দাঁড়ান। প্রথম বিষয়, আমি যদি দলিল নাও দিতে পারি, হ্যাঁ, কোন রেফারেন্স যদি না দিতে পারি, এটা প্রমাণিত হয় যে আমি রেফারেন্স দিতে পারি না, কিন্তু সত্য সন্ধানী ভাইয়ের দাবি প্রমাণিত হয় না যে জোর করে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে। তারপর আমি সূরা ওটা নূরের তো আপনার 33 মুখের নম্বর আয়াত দাবি, ওটা তো আপনার গায়ের জোর, ভাই একটু অফ করেন না, আপনি ওটা আপনি তো off আপনার করেন। গায়ের জোর। ভাই আচ্ছা আপনি একুশ অফ ভাই করেন প্লিজ একটু, তো আপনার কাছে কি এরকম কোন তর্ক করবেন না। রেফারেন্স করে যাবে? আমি তো একটা সরা থেকে দেখেছি, সরা কি ইসলামের রেফারেন্স? আমি তো আচ্ছা, ইসলামিক আমি একটু বিদায় নিব। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। মডারেটর সাহেব অনেক অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা ওপেন স্টেজের সাথে জড়িত আছেন সবাইকে শুভেচ্ছা, এবং আজকের মতো আমি বিদায় নেই। শুভরাত্রি।